জি স্যার, রাত্রে আচ্ছা স্যার আপনার ফোন বন্ধ ছিল, ওই জন্যই দেওয়া। আচ্ছা, আপনার এটা যেন কি? স্যার আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন তাই না? জি জি আচ্ছা স্যার। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপে দেয়া। আচ্ছা, আমি কানেক্ট করে নিচ্ছি। স্যার জি স্যার একটু যদি মানে ফুটার সেকশনের কাজটা একটু আরেকটু করায় দেখাইতেন খুব ভালো। এটার আর বডি আচ্ছা, কাস্টমাইজেশনটা আল্লাহর রহমতে খুব ভালোভাবে পারি, ফুটারটা একটু একটু প্রবলেম স্যার, ওটা যদি আরেকটু আমাদেরকে দেখাই। মানে ফুটার প্রবলেম বলতে যে ফুটার নিচে যে কপিরাইট লেখা থাকে এটা, নাকি যে এমনি অন্য সিস্টেমগুলো যে দেওয়া থাকে ওইটা, কোনটা? মানে স্যার ওই পুরো যে ফুটারটা একটু যদি স্যার ওভারভিউ দিতেন স্যার ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, স্যার অ্যাভারেডের আজকে ফুটারটা ক্লাসে। মনে হয় প্রিমিয়াম। জনের উপরে হইলেই খুলবো আমি, অ্যাকাউন্ট খুলবো। कोई अपने आजमल जमान जाहिद हसन साकिब आदरगान आबू रहमान का काम तो कोई আপনারটা কই এসএমএস? এই যে স্যার সুদীপ সাহা গেল স্যার। কই সুদীপ সাহা? এই যে এটা আপনি তো এইখানে পিকচার, এইখানের মানে ইমেজ আর এইখানের ইমেজের কোনো মিল নাই। ইউজার নেমটা কিভাবে দিবেন? আপনার কই দিবেন? ও আচ্ছা, এটা এটা আপনার সাইট। কি হয়েছে এখন বলেন, কি সমস্যা? জি স্যার। জি স্যার। জি স্যার, এলিমেন্টর দিয়ে কাজ করতে পারছি। আচ্ছা, এলিমেন্টর দিয়ে কাজ করতে পারছেন। আচ্ছা, আমি এটাকে রিসেট দিয়ে নিচ্ছি। কারেন্ট তো স্যার চলে আসছে, অ্যাকাউন্ট কি আজকে খুলে দিবেন? অ্যাকাউন্ট খুলবো বললাম তো, 20 জন হলে আমি অ্যাকাউন্ট খুলবো। কতজন আছেন? 16 জন। একটু ওয়েট করি আমরা। 23 জন তো স্যার কোনোদিনই হয় না। জি 23 জন 20, তো কোনোদিনই হয় না। 20 জন বলছি, 20 জন। ও আচ্ছা আচ্ছা। ফোন দেন। তাহলে ফোন দেন। স্যার আমরা তো একাই 8 জনের সমস্যা নেই।
ভাই বলেন ভাই। টুটুল ভাই আজকে আসতে পারবে না। টুটুল ভাই আজকে আসতে পারবে না। টুটুল ভাইয়ের বাসায় কালকে থেকে পোল থেকে কোনো কারেন্ট নাই। আর কার নাম্বার ছিলেন ভাই? শুধু ভাই তো আছে। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবার নাম্বার আছে, ওখান থেকে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকে যাচ্ছেন ভাই? হ্যাঁ হোয়াটসঅ্যাপটা আমার কাছে না ভাই, আপনারা দাঁড়ান দেখি। কালকে হঠাৎ করে আমার চার্জার নষ্ট হয়ে গেছে। Welcome to Elementor. First page. এই যে কাজ করতেছে তো স্যার আমার কম্পিউটারে তো কাজ করতেছে না। কি বলবো? দাঁড়ান আমি একটা পেজ না একটু না দেখি। আরেক ওয়েট, একটা পেজ তৈরি করে দেখি। না ওয়ার্ডপ্রেস কি এটা পুরাতন নাকি? এলিমেন্টর এই যে কত ফাস্ট কাজ করতেছে। একটা নিয়ে আসি। Started. চলে আসছে। চলে আসছে, কিন্তু চেঞ্জ করলে এখন হয়ে যাবে। আচ্ছা আপডেট দিয়ে নিই। এই তো ডিজাইন হয়ে গেছে। সব কিছু তো ঠিক আছে, কোনো প্রবলেম নাই তো? এই জিবিটা একটু করে দেখি। স্যার কাউসার স্যারের কাজগুলো করতে গিয়ে এরিতে হচ্ছে ফুটারে নামটাম চেঞ্জ হচ্ছিল না। এই যে ডিবি, এই যে ডিবি থিম, এই যে এলিমেন্টর এনেবল ভিজুয়াল বিল্ডার, এই তো সব কিছু ঠিক আছে। কোথায় দেখা করতে স্যার?
Enable visual builder, related to the Elementor. যেটা দিয়ে খুশি কাজ করেন। গুড, সব কিছু ঠিক আমার এখানে। হ্যাঁ? জি স্যার, কিন্তু আমার পিসিতে কাজ করতেছে না স্যার, লোকাল হোস্টেও ট্রাই করছি তাও হয় না। কারণ ওয়েবসাইট স্লো হবে কেমনে? কারণ ওয়েবসাইট বলছেন তো লোকাল হোস্টে হচ্ছে না। ওনা হচ্ছে হ্যাঁ ওয়াইফাই স্লো, ওনা হচ্ছে নেট স্লো। মায়া সার্ভারে কি বলবো তুষার ভাই? আচ্ছা ঠিক আছে। আছে হচ্ছে 16 জন। এগুলো কি লিংক দিয়ে দিছেন? কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 ওগুলো শুধু 10 টিচার 11 একজনের এইগুলা তুষারের 3 2 5 6 7 8 9 10 11 12টা। মাই গড, আচ্ছা একটু দেখি, একটু দেখি। আচ্ছা এগুলো, এটা কি আপনি? ভিজিট ওয়েবসাইট দেখছেন কি কাজ করছে কত সুন্দর করে। হ্যাঁ বুঝতেছি, ভিজিট সাইটের এই দিয়ে দিচ্ছেন, মানে এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছেন। এলিমেন্টর এগুলো করা এক্সট্রা ইউটিউবে দিয়ে দিচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, হুম। এটা আপনি কি এক্সট্রা ডোমেইন নিছেন নাকি? ভাই কিভাবে করছেন আমাদেরকে একটু শিখাই দেন, আমরাও করবো। আপনি কি ভাই প্রত্যেকবার হচ্ছে আপনার সাবডোমেইন ক্রিয়েট করছেন নাকি? ডোমেইন থেকে আবার সাবডোমেইন ক্রিয়েট করছেন? সাবডোমেইন থেকে কি আবার সাবডোমেইন ক্রিয়েট করছেন নাকি? এটা তো শুধু সাবডোমেইন। আমরা কি করতে পারবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে লাগবে। আমাদেরকে তো সিভেন দেয়া হয়নি। সব কি বাংলা? স্যার 18 জন হয়ে গেছে অলরেডি।
সবগুলো সবগুলো বাংলা দিয়ে দিয়েছেন সেজন্য সাইটগুলো তো ভালোই হয়েছে। একবার খারাপ হয় না। এটা কি চিন্তা করে এক্সট্রা না? আচ্ছা, আজকে তাহলে আমি একটা অ্যাকাউন্ট খুলবো না আজকে? আজকে তুষার আপনার অ্যাকাউন্ট খুলে দিব আজকে। অ্যাকাউন্ট খুলে দিব বলতে কি ভাইবেন না যে মানে ওকে এক্সট্রা ভাবে খুলে দিবে এটা না, মানে উনাকে আর কি এখানে উনারটা করবো আর সবাই হচ্ছে দেখবেন এই আর কি, বুঝলেন না? একজনকে মিন করে ওনার সবকিছু দিয়ে খুলতে হবে না, এখন তো আমি আমারটা দিয়ে দেখতে পারবো না সেই জন্য আর কি। ভালো হয়েছে অ্যাসাইনমেন্ট গুলো। স্যার ফেসবুকেও পোস্টে স্যার কমেন্টে কিছু ভিডিও আছে, ওগুলা দেখতেন? দেখবো। তুমি গেলে তো কাউসার স্যার দেখবে, আমি শুধু জাস্ট একটু চোখ বুলাচ্ছি আর কি দেখবো তো হচ্ছে কাউসার স্যার। ও মাই গড, এক কন হে। এটা আমাদের ছোটবেলার আর আগে কত 3 বছর আগে। কোথায় পুরো এর উপরে আছে স্যার এই নাম্বারটা। এখন আপনাদের যেগুলো পড়তে বলা হয়েছিল আপনারা কি পড়ছিলেন? সবাই পড়ছিলেন? কারণ ওইটা কিন্তু আমি বলছিলাম ওই দুইটাই কিন্তু আপনাদের ক্যারিয়ার, আমি এটা বলছিলাম। এখন কি আপনারা কি সবাই ওই দুইটা পড়ছিলেন? এখন আপনার তো আমি মনে করি আপনারা তাহলে সবকিছু জানেন ফাইবার সম্পর্কে, আমার নতুন করে কিছু বলার দরকার নেই। তারপর আমি বলে দিব, কিন্তু আমি মনে করি আর কিছু বলার দরকার নেই। হ্যাঁ, কোনটা? কি বুঝতে পারেন না? আর আরেকবার বলেন। হুম, এইটা এইটা কি জন্য হয়েছে জানেন? এই কাজটা কি জন্য করা হয়েছে, মানে 14 দিনের টাইম দেওয়া হয়েছে। ধরেন আপনি একটা সাইট সমানে তৈরি করে দিলেন, সমানে তৈরি করে দেওয়ার পরে আপনি সাবমিট করে দিলেন, উনিও অ্যাকসেপ্ট করে ফেললো। অ্যাকসেপ্ট করার পর উনার যদি দেখলো যে ভিতরে কিছু ভুল টুল করে রাখছেন, মানে ভিতরে প্রথম হচ্ছে একজন দেখলো উপর থেকে সবকিছু ঠিকঠাক আছে, বুঝলেন না? ভিতরে এখন একটা কাজ করতে গিয়ে দেখলো এখানে প্রবলেম, তখন কি করবে উনি? আবার আরেকজনকে হায়ার করবে? তখন হচ্ছে উনি আপনাকে ডাইরেক্ট উনি দিবে না, আপনাকে হয়তো বা নক দিবে যে আমার এই কাজটা আরেকটু করে দাও। বাট ওইটা বললে হইলো, মানে আপনার হচ্ছে কাজ বলবে যে এই কাজটা তোমার ফিক্সড হয় না বা একটু প্রবলেম আছে, তুমি ফিক্সড করে দাও, এইটুকু বলতে পারে, আর কিছু না। আর অ্যাকাউন্টে টাকাটা 14 দিন বলতে এটা কি জন্য হয়েছে জানেন? যদি আপনার টাকাটা দিয়ে দেয় ফাইবার, তখন যদি ওর সাইডে কোনো প্রবলেম হয়, তখন হচ্ছে কি আপনি টাকাটা তুলে ফেলছেন, তখন কি আর আপনার খুঁজে পাবে? আপনি বললে আপনি দিবেন না, স্বাভাবিক না? সেই জন্য 14 দিন ফাইবার নিজের কাছে রেখে দেয়, যেন 14 দিনের ভিতর যাতে ওনার কোনো প্রবলেম না হয়, আপনার কোনো প্রবলেম না হয়, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিন। 14 দিন পর উনি আর কিছু করতে পারবেন। জি সবার উদ্দেশ্য আমার একটা কথা, সেটা হচ্ছে যে ওই গিগ মানে অর্ডার চলাকালীন সময়ে কেউ যদি গিগের প্রাইস অথবা কন্টেন্ট যদি এডিট করে তাহলে কিন্তু সমস্যা হয় স্যার। হ্যাঁ, 100% সমস্যা হয়, কিছু করা যাবে না। আমি ওই দিন দেখালাম না একটা প্রোফাইল পিকচার কি
ওর হচ্ছে টপ রেটের সেলার, মানে প্রতি মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে। এরপর উনি কি প্রোফাইল জি পিকচার স্যার। দেখছেন, দেখে মনে হয় জি স্যার দেখেছি। এইটা কি নিয়ে এত টাকা ইনকাম করে। এবং এরকম বারবার ছবি চেঞ্জ করলেও স্যার অ্যাকাউন্টের সমস্যা হয়, অ্যাকাউন্টের প্রবলেম, ডিজেবল হয়ে মানে যায়, আপনার হচ্ছে ডিজেবল হয়ে যায়। আপনার হচ্ছে প্রথম দিকে যখন একটু করবেন তখন একটু উল্টাপাল্টা করতে পারেন প্রথম দিকে, বাট আপনার জি যখন স্যার। আইডিটা রানিং হয়ে গেল বা আপনার যখন টপ রেটে প্রথম পেজে দেখাবে, তখন হচ্ছে আর কোনো কিছুই করেন না, করবেন যখন হচ্ছে আপনি লেভেল পেয়ে যাবেন। লেভেল পাওয়ার আগে ওই সাইটার ছুঁয়েও দেখবেন না, বুঝতে পারছেন? মানে আপনি একটা সাইড দিয়ে কাজ পাচ্ছে না, তখন ওইটাকে একটু এডিট করতে পারেন, একটু এডিট করতে পারেন, বাট মানে যদি বলেন যে আমি গিগটাকে ডিলিট করে আবার নতুন গিগ খুলবো, এগুলো করার দরকার নেই। এগুলো হচ্ছে করবেন কখন, যখন লেভেল পেয়ে যাবেন, তখন হয়তো বা আপনার প্রাইসটা একটু বাড়াইতে পারেন। যখন তো আমি লেভেলে আছি, এখন আমার এই দামে নাও পোষাইতে পারে, স্বাভাবিক না? বুঝতে পারছি আমরা। আচ্ছা, তাহলে আজকে ফাইবার অ্যাকাউন্ট খুলেই দেই নাকি, নাকি কাজ থেকে একটু ফোন দিয়ে নিব? 1 মিনিট। স্যার দেন স্যার, খুলেই দেন স্যার। আচ্ছা, ও আচ্ছা, আমি তো অ্যাসাইনমেন্ট দেখতে গেলাম, একটু অ্যাসাইনমেন্ট দেখি। কসার কসার মেবু অফিসে আসবে। আচ্ছা, তো একটু দু একটা অ্যাসাইনমেন্ট দেখি। অ্যাসাইনমেন্ট তো সবাই করছেন তাই না? টোটালে 20টা কমেন্ট করছেন সবাই, 59টা কমেন্ট। আর ওগুলো স্যার অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছেন তো স্যার কমেন্টে, যার কারণে অতগুলো দিয়েছে। আজকে কি আপনারা কি করে আসছেন, ফোন করে আসছেন যে আজকে স্যারের মন ভরেই দিব কমেন্টে কমেন্টে, এরকম ব্যাপার? দেখে মায়েশা খন্দকার, এরকম রোকেয়া ইউনিভার্সিটি রামপুর। কাছে থেকে ফোন দিছি।
আচ্ছা, তাহলে এখানে একটা কথা হচ্ছে, আপনার ক্লাসে কতজন আছেন আর কতজন পিসির সামনে আছেন? আছি স্যার পিসির সামনে। আচ্ছা দেখেন কয়জন, একটু একটু বলেন তো কয়জন আপনার পিসির সামনে আছেন? আমি কিছুর সামনে পিসির সামনে নাই স্যার। পিসিতে আসছি এই এতজন আসছি ছেড়ে টিক দিই আমরা। যারা পিসিতে আছে স্যার তারা যদি চ্যাট বক্সে ই করে ইয়েস লিখি তাহলে স্যার কাউন্ট করা মনে হয় ভালো হবে। আচ্ছা তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কতজন আপনারা আছেন পিসির সামনে। মানে যদি পিসির সামনে উপস্থিতি এই 14-15 জন হয়ে যায়, তাহলে হচ্ছে আমি করলাম, অ্যাকাউন্টটা খুলে দিলাম। আর যাদের প্রবলেম পিসির সামনে নাই বা ক্লাস করতে পারতেছেন না, ওরা হচ্ছে ই করেন, রাত্রে একটা সেশনে আপনাদের জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টার, তখন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা খুলে দিই। স্যার আমি ফোনে আছি স্যার। এইটাই তো, ফোনে যারা আছেন ওরা না, যারা পিসির সামনে আছেন। স্যার এদিকে কারেন্ট নাই তো ওই জন্য সমস্যা। সেই জন্য আমি কাসার সাথে ডিসকাস করলাম, কাসার স্যার এই কথা বলবো। মানে যারা পিসির সামনে আছেন, যদি বলো যে উপস্থিতি বেশি থাকে পিসির সামনে, তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে বলে, যদি 14-15 জন থাকেন। আর যদি বলেন যে না অনেকের প্রবলেম, তাহলে হচ্ছে আজকেই খুলতে হবে। সেটা হচ্ছে আপনার একটা টাইম ফিক্সড করে হচ্ছে রাত্রের বেলা কয়টায় আপনারা করতে পারবেন, সন্ধ্যার পর ধরেন 7টা বা 8টা, আপনার যখন ভালো হয়। তাহলে আপনি একটা কাজ করেন, গাউসাল মনির তুষার, আপনি হচ্ছে কাউসাল নাম্বার একটা ফোন দেন, ফোন দিয়ে ওনার সাথে বলেন যে স্যার আমি হচ্ছে 308 এর শেয়ার, এখন আমি এরকম অবস্থা, আমাদের এখন কি করা যায়। আমি তো এটা বললাম, ওরা আমাকে জানান কি বলছে বা সবাইকে একটু বলেন। স্যার 11 জন আছে পিসিতে। বলেন সন্ধ্যার পরেও তো এটা প্রবলেম হবে, কারেন্ট আজকে সারাদিনে এরকম বৃষ্টি, কি করবো, কি করা যায়। আগামী ক্লাসে তো না জানো, আজকেই খোলা লাগবে। এটা বলেন যে যদি এখন খোলা যায়, তাহলে হচ্ছে তুষার আপনারটা দিয়ে, আপনার জিমেল টিমেল সবকিছু রেডি আছে না, আপনার জিমেল দিয়ে নাম দিয়ে একদম অ্যাকাউন্ট খুলে ফেলুন এখন। স্যার 8টার সময় তো মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা না। একটু কথা বলুন। প্রবলেম আছে অনেক কাজ। অনেকেরই প্রবলেম, এরকম প্রবলেম থাকলে কিভাবে। আচ্ছা আমি ক্লাস স্যার এখনই করে দেন, সমস্যা নেই। জি এখনই করে দেন, এখনই দেন স্যার। এটা কি মাইশা খন্দকার, এটা কি দিছেন? স্যার আমরা যারা কমেন্ট করি নাই স্যার, কারেন্ট আসার পর যদি কমেন্ট করি স্যার হবে না? হবে না কেন? কে ফোন দিছিলেন? মনে কারোর সাথে কথা বলতেছি। স্যার আমরা টিউটোরিয়াল দেখে করবো, বা যাদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন স্যার তাদের সাহায্য নিব স্যার। রাতে আমরা তো মিট করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে স্ক্রিন রেকর্ড কি হচ্ছে? আচ্ছা তাহলে আজকে আমরা টপিকসে চলে যাই। হ্যাঁ অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখবো, সমস্যা নাই। আজকে আমাদের ইম্পর্টেন্ট, আজকে হচ্ছে আমাদের ফাইবার, আজকে আমাদের ফাইবার। আমি আমার সাইটটাকে লগ আউট দিচ্ছি। এখান থেকে কি কি অপশন আছে, প্রোফাইল, ড্যাশবোর্ড, ম্যানেজমেন্ট রিকোয়েস্ট, পোস্ট অফ রিকোয়েস্ট, সমস্যা নেই, এগুলো আমরা আস্তে আস্তে সবকিছু দেখবো। এখন হচ্ছে আমরা একটু লগ আউট করে নিলাম।
এই হচ্ছে আমাদের ফাইবার। আপনার যখন প্রথম ফাইবার ঢুকবেন, ফাইবারের লুকটা কিরকম হবে, এই যে এরকম। এটা হচ্ছে আমাদের ফাইবার। এরা কে জানেন? এই যে লোকগুলো দেখাচ্ছে, এরা হচ্ছে জ্যাকবার ওনার, মানে এরা হচ্ছে এই ফাইবারের মধ্যে কাজ করে থাকে। এরা ফাইবারের উপরের পদে আছে। এই যেমন এর কি ভিডিও এডিটর, সে একজন ভিডিও এডিটর। তারপর হচ্ছে আর অনেক আছে, যে এটা কি অ্যান্ড্রিয়া ফ্যাশন ডিজাইনার। দেখছেন, এরা হচ্ছে এক একজন এক একটা ভালো পর্যায়ে আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন, এইখানে যান, দেখেন এক্সপ্লোর দা মার্কেট প্লেস। এইগুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেস। এই ফাইবার মার্কেট প্লেসে এইগুলো কাজ করা যায়। এই মার্কেট প্লেসে কি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড কি ট্রান্সলেশন, ভিডিও ইজ অ্যানিমেশন, মিউজিক ইজ অডিও, প্রোগ্রামিং, টেক, বিজনেস এন্ড লাইফস্টাইল। এইগুলো নিয়ে কি কাজ করা যায় ফাইবারের মধ্যে। আর ফাইবারটা কিসের কোম্পানি জানেন? ফাইবারটা কিসের কোম্পানি জানেন? ফাইবারটা হচ্ছে ইসরায়েলের কোম্পানি। কিসের কোম্পানি? ইসরায়েলের কোম্পানি। এলিমেন্টরটা কিন্তু ইসরায়েলের। ভাই ওয়ার্ডপ্রেস ইসরায়েলের। তার মানে কি ও অনেকটা জায়গায় নিয়ে নিছে এই ইসরায়েল। দেখেন আমাদের এখানে আমাদের ক্যাটাগরি কোনটা জানেন? এক্সপ্লোর দা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের মধ্যে আমাদের কোনটা, আমাদের ক্যাটাগরি কোনটা? হ্যাঁ কোনটা? আমাদেরটা হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক। আমাদের ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক। আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন প্রোগ্রামিং এন্ড টেক এর ভিতরে অনেকগুলো অপশন আছে। ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার, ইজ সিএমএস, ই কমার্স কি ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট অফ স্টামার্স, অনেক কিছু দেয়া আছে। সাপোর্ট ইজ আইটি, ডাটা অ্যানালাইসিস রিপোর্টার, অনেক কিছু এখানে অপশন দেয়া আছে। এটা হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেকের ভিতরে। দেখেন ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার, ইজ সিএমএস মানে কি? ওয়েবসাইট বিল্ডার ইজ সিএমএস মানে কি? ওয়েবসাইট তৈরি করা। ই কমার্স ডেভেলপমেন্ট মানে ই কমার্সটা তৈরি করা। গেম ডেভেলপমেন্ট দেখছেন, মানে গেম ডেভেলপ করা। মোবাইল অ্যাপস তৈরি করা। ওয়েব প্রোগ্রামিং, অনেক কিছু ক্যাটাগরি এখানে দেয়া আছে। এখান থেকে আমাদের ক্যাটাগরি কোনটা, আমরা কোনটা নিয়ে কাজ করব? আমরা কাজ করব হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। আমরা কাজ করব ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখেন আবার কি দেয়া আছে? ইম্পোর্ট ইউর সাইট, স্পিড এন্ড ডিজাইন। দেখেন আমরা এখানে কি কি করতে পারি, বা আমাদের কাজগুলো কি কি হবে, আমরা এখানে কি টাইপের কাজগুলো করতে পারি এখানে দিয়ে দিচ্ছি। ফুল ওয়েবসাইট ক্রিয়েশন আমরা অলরেডি কিন্তু পারি না একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করতে? ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, কাস্টমাইজেশন, বাগ ফিক্স, টুকটাক বাগ ফিক্স আমরা করতে পারি, তাই তো? পারফরম্যান্স ইজ এসইও, এই কাজটা আমি আপনাদের দেখাবো, এই কাজটা এখনো দেখাই নাই। তারপর কিছু দেখাইছে আর কি এসইও, মানে উপরে কি বলে না, বেশি দেখানি। ল্যান্ডিং পেজ আমরা তৈরি করতে পারি, ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে WP ইনস্টল এন্ড সেটআপ, কি পারি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে আর সেটআপ করতে? হ্যাঁ। তারপর হচ্ছে ব্যাকআপ ইজ মাইগ্রেশন আমরা শিখে নিচ্ছি, মাইগ্রেশন। তারপর আরেকটা কি সিকিউরিটি। এই সিকিউরিটিটা আপনাদের হয় নাই, মানে এখনো শেখানো হয় না। আপনারা অনেকে হয়তো বা জানেন যে সিকিউরিটি, অনেকেই ভাবে যে ওয়ার্ডপ্রেসটা হ্যাক হয়ে যায়, ওয়ার্ডপ্রেসটা দুর্বল, অনেকেই ভাবে। বাট ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটি সিস্টেম আছে এটা অনেকে জানা নাই। বাট আমরা এটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে হেল্প, কনসোলেশন, বুঝতে পারছেন? এই কয়টা হচ্ছে আমাদের টপিক। এগুলোর উপর আমরা কি আমাদের গিগগুলো খুলতে পারি বা মার্কেট প্লেসে কাজ করতে পারি। দেখেন এইগুলোর উপর কতগুলো সেলার কাজ করতেছে। এই দেখেন 2900 সার্ভিস অ্যাভেলেবেল এগুলোর উপর। না আরো বেশি হওয়ার কথা। এখন দেখেন এখানে যদি আমরা একটু সার্চ করি, বায়ার এসে কিভাবে সার্চ করবে জানেন? বায়ার যখন প্রথম আপনার আইডিতে আসবে, আপনার আইডিতে সে কিভাবে সার্চ করবে জানেন?
এখানে লিখবে। আমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বায়ার কি লিখবে আর আমাদের ইয়ার টাইটেলটা কি সেটা দেয়া আছে, আমাদের কি দেখে এখানে খুঁজে পাবে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। কিভাবে বুঝবেন, এখানে ধরেন আপনি লিখবেন ল্যান্ডিং পেজ, LANDING ল্যান্ডিং পেজ। এই দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, ল্যান্ডিং পেজ ডিজাইন। এখান থেকে আমরা 5টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, 5টা। ধরেন ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস, মানে আপনি কোনটা, মানে কোনগুলো, এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে, বাট যে কোনো 5টা হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো, দিতে পারবো। এখন যদি আপনার দিয়ে দিলেন ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, এটা কি, তারপর হচ্ছে মেলচিম্প, এখন এইটা দিয়ে সার্চ করলো, তখন কি করবেন? সেজন্য আপনাদের কি এটা হচ্ছে টোটালটা হিসাব করে বুঝে শুনে তারপর কাজটা করতে হবে। দেখেন ল্যান্ডিং পেজ লিখলাম আমরা, ল্যান্ডিং পেজ, দেখেন ল্যান্ডিং পেজে কারা কারা কাজ করে। আমি এটা লিখে সার্চ দিলাম, ধরেন একটা বাইরে সেভাবে সার্চ দিবে ল্যান্ডিং পেজে কতজন কাজ করতেছে, 12,786 জন কি কাজ করতেছে অ্যাভেলেবেল। বাইরে এসে কিন্তু এভাবে সার্চ দিবে, এখানে ল্যান্ডিং পেজ দেখে সার্চ দিলে দেখেন আমাদের চলে আসলো। এখান থেকে তারপর কি করবে, এখানে যাবে যে অনলাইন সেলার কারা কারা আছে। আমরা সব সময় যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার পর আমরা হচ্ছে সব সময় ট্রাই করবো অনলাইনে থাকার। আমরা নিজেরা যদিও না থাকি, আমাদের ফাইবার অ্যাকাউন্টটা যেন অনলাইনে থাকে। আমরা যদি অনলাইনে থাকতে না পারি, অনলাইন না থাক, স্যার আমরা নিজেরা না থাকলে অ্যাকাউন্ট কেমনে অনলাইন থাকবে? আপনার অ্যাকাউন্টে রিলোড দেওয়ার অপশন আছে, আপনি জানেন এটা? আপনার সাইটটা যদি একটু দিয়ে রাখেন 2 মিনিট পর পর অটোমেটিক রিলোড হবে, এরকম অপশন করা যায়, কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকা ট্রাই করতে হবে সব সময়। কারণ একটা বায়ার যদি আসে দেখেন আমাদের কতগুলো ছিল, এখানে আমরা যখন অফলাইনে ছিলাম তখন কতগুলো ছিল দেখেন, 12,786। এর মধ্যে ক্লায়েন্ট কিন্তু যাকে তাকে কাজ দিয়ে দিবে না। ক্লায়েন্টকে যাকে তাকে কাজ দিয়ে দিবে কখনোই না। ক্লায়েন্ট এসে প্রথমে দেখবে অনলাইন সেলার ক্লিক করার পর দেখেন অনলাইনে কারা কারা আছে, মাত্র 866 জন। চিন্তা করা যায় কত ছিল, 12,000 ছিল না, এখন চলে আসলো 866 জন অনলাইনে আছে, বাকিরা অনলাইনে নাই। এখন ক্লায়েন্ট কাকে কাজ দিবে, যারা অনলাইনে নাই তাদেরকে, না যারা অনলাইনে আছে তাদেরকে? অবশ্যই যারা অনলাইনে আছে তাদেরকে। তখন আমাদের কি করতে হবে, আমাদের কাজ থাকবে আমাদের গিগটা যেন এই সবার উপর দেখে। যখন অনলাইন দিবে, অনলাইন সেলারদের সাথে সাথে আপনার অ্যাকাউন্টের জন্য এই 2-3 লাইনের মধ্যে থাকে। তখন এই একটা বাইরে কিন্তু এখানে সার্চ করে না, এখানে দেখবেন হাজার হাজার বাইরে এসে সার্চ করে ল্যান্ডিং পেজ লেগে। তখন যদি একটা পেজ থেকে দেখেন সবাই মোটামুটি কাজ পাইছে, দেখেন এনে কাজ না পেয়েও সবার উপরে কিভাবে সবার উপরে গেছে, এগুলো হচ্ছে আমি আপনাদের শিখাবো স্যার অ্যাক্টিভ থাকার কারণে। জি হ্যাঁ, হচ্ছে আমিও এগুলো আপনাদের শিখাবো কিভাবে। দেখেন এরা কি কাজ করছে, এরা যদি প্রথমে সার্চ না করতো তাহলে করে এতগুলো কাজ পাইতো। 86টা রিভিউ, লেভেল 2 সেলার, এই দেখেন টপ রেটেড সেলার 212টা রিভিউ। তারপরে হচ্ছে ইনাকে ফার্স্ট পেজে দেখাচ্ছে, কারণ কি ইনা গিগ ভালো এবং কি অ্যাকাউন্টে ভালো। এ দেখেন ইনি 15টা কাজ করে কি লেভেল 1 সেলার, তারপরে ফার্স্ট পেজে ওনাকে দেখাচ্ছে। বুঝতে পারতেছেন? দেখেন উনি কি সিস্টেম করে রাখছে। ওনার এখানে যদি কেউ টাচ করে তাহলে কি একটা চলে আসবে, আর অন্য কারোটাতে কিন্তু এরকম নেই। তার মানে বুঝেন এখন উনি কিভাবে সামনে আসতে পারছে, তার মানে উনি এসিও সম্পর্কে সবকিছুই জানেন। দেখেন তারপর আরো কি এখানে বাংলাদেশেরও অনেক সেলার আছে, বাংলাদেশেরও কি অনেক সেলার আছে। তারপর যদি ক্লায়েন্ট আসার পর যদি ক্লায়েন্ট এটা অনলাইন সেলার দেখলো, তখন দেখলো 866 জন, তখন এখান থেকে কাজ দিতে পারে। আর তারপরেও আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে সার্ভিস অপশন। এখান থেকে সার্ভিস অপশন থেকে সার্ভিসটা সিলেক্ট করে দিতে পারে। আর যদি এখান থেকে সিলেক্ট না করে তারপর হচ্ছে সেলার ডিটেলসে গিয়ে আপনি টপ রেটেড এগুলো সিলেক্ট করতে পারে, বা এখানে সিলেক্ট করে দিল কি বাংলাদেশ। দেখেন
বাংলাদেশে কতজন আছে অ্যাপ্লাই? কতজন ছিল? 860 জন। এর মধ্যে বাংলাদেশে হচ্ছে 494 জন। পুরো ওয়ার্ল্ড থেকে হচ্ছে 800 কতজন? 74 জন। আর কি বাংলাদেশ থেকে কতজন আছে? 494 জন। দেখছেন বাংলা এই যখন আপনার এখানে আপনার ট্রাই করতে হবে কি আপনার পেজটা যেন সবার উপরে থাকে। এটা আমরা চেষ্টা করবো। যখন আমাদের এটা সবার উপরে থাকবে, সবার উপরে বলতে যখন এই 2 লাইনের ভিতর থাকবে, তখনও ক্লায়েন্ট আমাদেরকে এসে কি কাজ দিবে, তখনও ক্লায়েন্ট আমাদেরকে এসে নিজে এসে কাজ দিবে। বুঝতে পারতেছি আমরা? আমাদের কি করতে হবে? আমাদের সবসময় ট্রাই করতে হবে অনলাইনে থাকা, প্লাস হচ্ছে আমাদের গিগটা সবার উপরে নিয়ে আসার। আমাদের গিগটা কি সবার উপরে নিয়ে আসা ট্রাই করতে হবে। ক্লায়েন্ট আরেকভাবে সার্চ দিতে পারে, এই ল্যান্ডিং পেজ না লিখে উনি এইখানে এসে খুঁজতে পারে ক্যাটাগরিতে সিলেক্ট করতে পারে ওয়ার্ডপ্রেস। ক্যাটাগরিতে এসে সিলেক্ট করলো কি ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখেন অনেক গিগ আছে এখানে সার্ভিস অ্যাভেলেবল। কারণ অনলাইনে লোকাল চালান না, আমরা অনলাইন সেলার দিয়ে দিলাম, অফলাইন সেলার দিয়ে দিলাম। দেখেন যদি ওয়ার্ডপ্রেস দিয়ে আসে এইগুলো মাত্র শো করতেছে, আমাদেরটাও যেন এখানে শো করে, এটা আমরা ট্রাই করব। তারপরে সে আরেকভাবে দেখবে, সেটা হচ্ছে সার্ভিস অপশন। উনি কি চাচ্ছে, বিজনেস ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট নাকি এডুকেশন, কোন ওয়েবসাইট চাচ্ছে তিনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোর্ট প্লাগইন টাইপ, কি ধরনের প্লাগইন চাচ্ছে, সোশ্যাল মিডিয়া, গ্যালারি, ফ্রম, দেখেন কন্টাক্ট ফর্ম 7 কি সে চাচ্ছে বা কি অপশন, সব অপশন ওনার সামনে চলে আসবে। তখন উনি যদি চায় ওয়ার্ডপ্রেস বা পোর্টফোলিও ওয়েবসাইট, তাহলে পোর্টফোলিও সিলেক্ট করে নিতে পারে। পোর্টফোলিও প্লাস হচ্ছে আরো 12টা আছে এখানে, এখান থেকে চাইলে উনি যেটা খুশি সিলেক্ট করে নিতে। তারপর হচ্ছে আরেকভাবে খুঁজবে হচ্ছে সেলার, তখন উনি কি সেলার খুঁজবে, এখানে বাঙালি খুঁজতে পারে, ইংলিশ খুঁজতে পারে। অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশিদের দেখতে পারে না, অনেক ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশি আর ইন্ডিয়াদের দেখতে পায় না বা কাজ করাইতে ইচ্ছুক না, অনেক ক্লায়েন্ট আছে। কিন্তু তারপরে দেখেন বাংলাদেশ থেকে অনেক বেশি লোক কাজ করে, এমনকি বাংলাদেশের মার্কেট প্লেসের অনেক লোক কাজ করে। বুঝতে পারছেন? তখন এখানে সে যে ক্লায়েন্ট সিলেক্ট করে দিল, ধরেন কি বাঙালি বা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিল। বাংলাদেশ কোথায় আছে? এই যে বাংলাদেশে 2296 জন কি করে, 2296 জন এই ল্যান্ডিং পেজের কাজ করে থাকে। অ্যাপ্লাই ল্যান্ডিং পেজের কাজ করতে আমরা অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন এই যে এগুলো বাংলাদেশের, এরা কি বাংলাদেশ। তারপর আপনি চাইলে এখানে বাজেটও ফিক্সড করে দিতে পারেন, আপনি কত ডলার দিয়ে কাজ করাইতে চাচ্ছেন। এইটা কেউ দেয় না আসলে। তারপর আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন ডেলিভারি টাইম, কত ঘন্টার মধ্যে উনি কি কাজটা করে দিবে। সর্বনিম্ন হচ্ছে 24 ঘন্টা। সর্বনিম্ন কত ঘন্টা? সর্বনিম্ন 24 ঘন্টার মধ্যে, আপ টু 3 ডেজ। এটা হচ্ছে 3 দিনের ভিতরে, এটা হচ্ছে 7 দিনের ভিতরে, এনি টাইম, মানে হচ্ছে সব সময়। বুঝতে পারছি আমরা? বুঝতে পারতেছি আমাদের কি করতে হবে? জি স্যার। স্যার একটা কথা বলতাম, জি আমাদের ল্যান্ডিং পেজটা নিয়ে এখনো শেখানো হয়নি স্যার। ল্যান্ডিং পেজ, জি স্যার। আপনার তো ওয়েবসাইট তৈরি করতে শিখছেন, ল্যান্ডিং পেজ তো তেমন করবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অ্যাকাউন্টটা খুললেন, তারপর আমি ল্যান্ডিং পেজ একটা কাজ দেখাইলে হলো। জি স্যার, ওকে। আপাতত অ্যাকাউন্ট খুলেন, এটার দিকে মনোযোগ দেন, এটার দিকে কি একটু মনোযোগী হন, এটার দিকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমার মোবাইলে যে অ্যাপসটা, ফাইবারের অ্যাপসটা আছে স্যার, সেটা যদি ইনস্টল করি, সেটা কি অটোমেটিক্যালি স্যার অ্যাক্টিভ দেখা যাবে, না ওটা তো কোনো রিফ্রেশ করতে হবে? ওটা তো রিফ্রেশের অপশন দেওয়া আছে, ওকে স্যার। কিন্তু এটা বারবার করা যাবে না। যদি আপনি ধরা পড়েন যে আপনি নিজে অনলাইনে নাই, বাট একটা রোবটকে দিয়ে কাজ করাচ্ছেন, এটা যদি আপনি ধরা পড়েন, তাহলে হচ্ছে কিন্তু আবার আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। সবসময় এটা করা যাবে না যে আপনার নিজের মনের মতো একটা করে রাখলেন, দিয়ে রেখে দিলেন ইচ্ছা মতো, মানে চলতে থাকলো, এটা কখনোই করবেন না, তাহলে আপনার আইডি আবার সাসপেন্ড হয়ে যাবে।
যদি ফাইবার পুলিশ এটা, হ্যাঁ হ্যাঁ সবাই তো থাকেনি, হ্যাঁ সবাই থাকে। ধরেন আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ হচ্ছে একটু রিলোড দিয়ে নিলেন। ধরেন আপনি এখানে একটা কাজ করতেন, তখন আপনার সাইটে এসে একটু রিলোড দিলেন, মানে আপনি অন্য যে কোনো কাজ করতেন, আপনি তো আর কাজ করবেনই, তাই না? আপনি যেহেতু মার্কেট প্লেসে যেহেতু এইটা আপনার পেশা হিসেবে নিতে চাচ্ছেন, তাহলে কি আপনাদের কাজ করতে হবে না? তখন আপনি কি করবেন, এখানে এসে কি রিলোড দিবেন বা একটু একটু রিলোড দিলেন, দেখলেন। কারণ তখন আপনাদের একটা কাজ হবে জানেন কি, সবসময় হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, এই ফাইবারটা সবসময় এখানে থাকবেই। ফাইবারটা আপনি যাই কিছু করেন, ফাইবারটা এখানে থাকবে, আপনি যাই কিছু করতেন এখানে এসে ছোট করে একটা রিলোড দিয়ে দিলেন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা মোবাইল দিয়ে ঢুকে রিলোড দিলে হবে না? হবে, মোবাইল দিয়ে মোবাইলে রিলোড দিলে হবে, হবে, কোনো আপনি প্রবলেম নেই। আপনি মোবাইল দিয়েও বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারেন, কোনো প্রবলেম নেই। এগুলো হচ্ছে আমরা সামনে বলবো, আর জি স্যার। এগুলো হচ্ছে আমরা সামনে বলবো, এগুলো হচ্ছে আপাতত না। আপাতত হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলতেছি, অ্যাকাউন্ট খোলার দিকে মনোযোগী হই। এখন হচ্ছে আমরা কি করব, ফাইবার অ্যাকাউন্ট খোলার ট্রাই করব, ফাইবারে অ্যাকাউন্ট খোলার ট্রাই করব। দেখেন তারপর আমাদের কি করতে হবে, আমরা মোটামুটি এগুলো সম্পর্কে জানি। আমরা এখন কি অ্যাকাউন্ট খুলবো, কিভাবে, মানে কি কি আমাদের জানা লাগবে বা কি কি দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, মোটামুটি সবকিছু এখান থেকে আমরা কি কি ধরনের কাজ পাওয়া যায়, আমরা সবকিছু এখান থেকে এখন মোটামুটি একটা ধারণা আছে আমাদের, তাই তো? মোটামুটি একটা ধারণা আমাদের আছে। তাহলে আমরা এখন জয়েনে যাব। আমরা কি ফাইবার জয়েনে যাব। জয়েনে যাওয়ার জন্য আমরা যদি এখানে ট্রাই করার জন্য একটা আইডি খুলি, তখন হচ্ছে যে কোনো একটা কিছু দিয়ে খুলতে পারি, বাট আমরা ট্রাই করার জন্য খুলবো না। আমরা কি ট্রাই করার জন্য আইডি খুলবো না, আমরা সরাসরি অ্যাকাউন্ট খুলে ফেলবো। আমরা সুন্দর করে বুঝে শুনে কাদেরটা ফলো করবো। আমাদের কিন্তু কয়েকজনকে ফলো করতে হবে, কিরকম ফলো করতে হবে, আবার একদম জেরক্স কপি না। ধরেন এখানে যারা কাজ করতেছে টপ রেটেড সেলার, আপনি একটু গেলেন, আপনি একটু যাওয়ার পর এই দেখেন নিচে ওনার একটু প্রোফাইলে যাই আমরা, প্রোফাইল যাওয়ার পর এই দেখেন ছোট একটা ডেসক্রিপশন দেয়া আছে, আপনি চাইলে এরকম একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? এটা আবার একদম জিরো, যদি এভাবে টান দিয়ে কপি করে আপনার এখানে দিয়ে দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু গেল। দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু চলে যাবে। এটাকে কখনোই জিরক্স কপি করবেন না, আপনার এখানে দেখে দেখে আইডিয়া নিতে পারবেন, এখান থেকে আইডিয়া নেবেন। যেমন এই একজনেরটা দেখলেন এভাবে, এখন আরেকজনেরটা দেখেন, টপ রেটেডটা না গিয়ে আমরা যারা শুরু করতেছে ওদেরটা দেখে, যেমন লেভেল 2 লেভেল 1 এ যারা আছে, যেমন এইটা এর অ্যাকাউন্টটা দেখছি, এটা একটা মেয়ে। আচ্ছা এই ছেলের অ্যাকাউন্টটা দেখি, উনি কি লেভেল 2 সেলার, ওনারটা দেখেন কি লিখে দিছে, একটু ওনার সাইটে যাই, দেখেন প্রফেশনাল ওয়েবসাইট অ্যান্ড অ্যাডস কি ক্যাম্পেইন দ্যাট বুস্ট ইউর সেলফ। কন্টাক্ট আছে, ওনাকে কন্টাক্ট করতেছিলি, এই দেখেন ওনার একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে কি প্রফেশনাল ওয়েব ডিজাইনার, এটা কি স্পেশালাইজিং অন হাইপ। এটা সবচাইতে কি হচ্ছে, সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনি যদি এই ডেসক্রিপশনটা নিজে লিখতে পারেন, তাহলে হচ্ছে সবচাইতে বেটার। তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট খোলার দিকে একটু ট্রাই করি। জয়েন থেকে এখন এখানে আমাদের একটা জিমেল আইডি লাগবে, জয়েন করার জন্য আমাদের একটা জিমেল আইডি লাগবে। তো স্যার আপনি জিমেল আইডিটা দেন। আপনি এইখানে না দিয়ে আপনার সকল ইনফরমেশন আমি আপনার কাছে চাচ্ছি এগুলো আগে দিয়ে কেন, আপনাদের কোনো প্রবলেম নাই তো? একজনকে খুলে দিলে সবাই তো শিখতে পারতেছি, তাই না? না স্যার প্রবলেম নেই, আমাদের এটাই করতে পারবো। হ্যাঁ আচ্ছা, আর সবাইকে তো এক এক করে খুলে দেওয়া সম্ভব না। সেটাই মানে আমি হচ্ছে আপনাদের আইডিয়া দিব, আর ওনাকে কমপ্লিট খুলে দিব না, মানে ওনাকে হচ্ছে জাস্ট আইডিয়া দিয়ে এভাবে খুলবেন, এভাবে খুললে ভালো হয়, এই একটা আইডিয়া দিয়ে দিব আর কি, আর কিছু না।
তারপর ওনাকে আবার কিছু চেঞ্জ করতে হবে আর কি। দেন আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার জিমেল, তারপর হচ্ছে জিমেলের পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, এগুলো হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে এখন দিয়ে দেন। আমি এখান থেকে কপি করে নিয়ে বসাই দিচ্ছি, একটু ফাস্ট দিয়ে দেন। আমি 1 মিনিটের মধ্যে আসতেছি, আপনি দিতে থাকেন। নাসিম ভাইয়া আছো? জি ভাইয়া আছি। তোমাকে তো আমি কাল রাতেই বললাম যে খুলি। একটু ওয়েট করি, সমস্যা নেই। তুষার ভাই আপনার জিমেল তো সিকিউর না। জি, বুঝতে পারি নাই। না স্যার, এমনিতেই কথা বললাম। আচ্ছা, এখন কি দিচ্ছেন? সকালে ইনফরমেশন দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা কি আপনার জিমেল আইডি নাম? আচ্ছা, ওকে, কন্ট্রোল, এই যে আপনার জিমেল আইডি, তারপর হচ্ছে কন্টিনিউ। কি চাচ্ছে? লগ লাইক দিস মেল ইজ ইনকমপ্লিট। কি হলো? জি। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, আরেকবার কপি করতেছি। আমি ই সহ কপি করে নিছিলাম, এটুকুই তো কপি করতে হবে তাই না? ও, এটুকু সহ হচ্ছে তুষার। এখন ঠিক আছে স্যার, 019105333 এটা নাম্বার। এগুলো কিন্তু আপনাদের আবার কি করতে হবে, এইটা যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এইটা অবশ্যই আপনারা একটা কাজ করবেন। আপনার হচ্ছে এই আপনার দিস পিসিতে বা অন্য একটা জায়গায় একটা কি ধরেন, এখানে একটা ফাইবার নামে, দেখেন আমার একটা ফাইবার নামে অ্যাকাউন্ট করা আছে বা ফোল্ডার করা আছে। আপনার ডেস্কটপের মধ্যে বা অন্য কোনো জায়গায় একটা ফাইবার নামে অ্যাকাউন্ট করেন। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ফাইবার লিখে দিলেন, FIBR, ফাইবার নামে একটা ফোল্ডার করলেন। ফোল্ডার করার পর হচ্ছে এটার ভিতর আপনি কি করবেন, একটা টেক্সট ডকুমেন্ট নামে টেক্সট একটা ডকুমেন্ট করবেন। এটার নাম দিবেন হচ্ছে ফাইবার, FIBR, ফাইবার। এখন এটা ওপেন করি। ওপেন করার পর এখানে হচ্ছে আমাদের যেইগুলো ইনফরমেশন গুলো দিচ্ছি, এই সব ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিতে হবে। কিন্তু সব ইনফরমেশন গুলো আমাদের এখানে রাখতে হবে, যদি পরবর্তীতে লাগে তখন কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। যেমন জিমেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম, এই যে আচ্ছা এখানে লিখে দিই জিমেল, GMAIL, জিমেল। তারপর হচ্ছে দিয়ে দিলাম এটা, বুঝতে পারছেন? এভাবে দিয়ে দিবেন আপনারা। হচ্ছে জিমেল, তারপর হচ্ছে কি দিব, আমাদের জিমেলটা এখানে রেখে দিলাম। এটা হচ্ছে এখন কন্টিনিউ, জিমেলটা কন্টিনিউ, চয়েস ইউর নেম। এখন হচ্ছে জি, কেন কেন কি ভুল হয়েছে? তাহলে আবার দেন, এরকম করলে হবে? একটু ফাস্ট করেন। এটা TUAS। আচ্ছা এখন ঠিক আছে তো নাকি? এখন এটা কিন্তু আবার পাল্টায়েন না।
এটা কিন্তু আবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে, ও সরি আবার আমি এই দিয়ে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। এটা কপি করি এখন, কপি করার পর হচ্ছে কন্টিনিউ। তো ওয়েট, আমি এটাকে আবার সেভ করে নিচ্ছি এই জিমেল আইডিতে, এখানে তুষার কি @gmail.com দিলে ভালো হয়। দিলাম জিমেল কি, এটা এখানে দিব না এখানে দিব, উল্টা পাল্টা লাগতেছে। দিলেই হইলো স্যার এক জায়গায়। আচ্ছা এভাবে হইলো, সমস্যা নেই। এ হচ্ছে আমাদের কি জিমেল, এ হলো আমাদের জিমেল। এখন তো ঠিক আছে তাই না? TUSSR তুষার দেখে নেন, কিন্তু তুষার পরবর্তীতে কিন্তু ই হবে, সমস্যা হবে। দিয়ে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ। আবার কি প্রবলেম? এই ইমেলটা দিয়ে স্যার অ্যাকাউন্ট খোলা আছে। সরি দিস ইমেল ক্যানট বি রেজিস্টার্ড, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। অন্যটা ট্রাই করতে বলতেছে। এই অ্যাকাউন্ট দিয়ে কি আপনার জিমেল খোলা ছিল নাকি? প্রবলেম করতেছে কেন? না প্রবলেম করতেছে। আরেকটা কোনটা? এটা গাউসাল মনির তুষার @gmail.com। ওকে, এরকম যদি তিনবার প্রথমে যদি তিনবার পাল্টায় ফেলেন ওকে কন্ট্রোল জি কন্টিনিউ। হ্যাঁ এটা নিচ্ছে। এখন হচ্ছে আপনার নাম, এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে। আপনার নামটা কি দিবেন? আচ্ছা ওয়েট, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা এখন নামটা যেটা দিছেন এটাই দিব, তাই তো? আচ্ছা নামটা দিছেন হচ্ছে এই যেটা গাউসাল মনির তুষার। কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আগে রেখে নিই নেম, এটা কি সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম দিয়ে দিলে ভালো হবে। আর ইউজার নেম, ইউজার নেম হচ্ছে আপনার এটা যেটা কপি করলাম, গাউসাল মনির তুষার। এটা হচ্ছে আপনার ইনে। এখন এটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি। স্যার ফার্স্ট অক্ষর যে ছোট হলো, ক্যাপিটাল লেটার কি দেব না? না এটা কোনো সমস্যা নাই তো। এই দেখেন এই ইউজার নেমটা অলরেডি একজন নিয়ে নিয়েছে। স্পেস রাখা যাবে? জি ইউজার নেমে স্পেস রাখা যাবে? না স্পেস রাখা যাবে না, স্পেস রাখা যাবে না, একটু টান রাখা যাবে। আমি দেখাই দিচ্ছি, এই দেখেন ওনার এটা কেউ নিয়ে নিছে, গাউস আল মনির তুষার TUSS। এই নামটা বেশি বড় হয়ে গেছে, গাউস আল মনির তুষার নামটা বেশি বড় হয়ে গেছে, এত বড় নাম দেওয়া যাবে না। হয়তোবা কি দেওয়া যায়, মনির তুষার দিতে পারেন, মনির তুষার, গাউস আল মনির। আচ্ছা বানানটা বলেন। GAUSAL গাউস পরে কি? আচ্ছা আমি একটা টান দিয়ে দিচ্ছি, বা এই টানটা না এই টানটা দিয়ে দিই। হ্যাঁ তারপর গাউস আল MUNIR
গাউস আল মনির, তাই তো? গাউস, এই মনে রাখেন কিন্তু নামটা কি দেওয়া হয়েছে, গাউস আল মনির। এটা হচ্ছে, আবার একটু এখানে লিখে রাখেন, এই নামগুলো কিন্তু উল্টাপাল্টা করে না, প্রথমে একটু উল্টাপাল্টা হচ্ছে আপনাদের। হ্যাঁ, গাউস দেখছেন, গাউস আল মনির। তারপর হচ্ছে কি, এটা দিয়ে দিন। এখন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি দিবেন? পাসওয়ার্ডটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা জেনারেট করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা পাসওয়ার্ড জেনারেট করবেন। পাসওয়ার্ড জেনারেট কিভাবে করবেন জানেন? এই মাইক্রোফোন অফ করেন, কারো এখান থেকে নয়েজ আসতেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে। এখানে আপনার পাসওয়ার্ড জেনারেট করার জন্য একটা সাইট আছে, সেটার নাম হচ্ছে পাসওয়ার্ড জেনারেটর। ঠিক আছে, ডব্লিউ ও পাসওয়ার্ড জেনারেটর। এই যে পাসওয়ার্ড জেনারেটর নামে একটা আছে, এই যে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা জেনারেট করতে পারি। কোনটা থেকে? পাসওয়ার্ড জেনারেটর লাস্ট পাসটা আমরা এটাতে ক্লিক করব। লাস্ট প্লাসে ক্লিক করার পর এই দেখেন আপনাদের এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। আপনি রিলোড দেন, এই দেখেন একটা পাসওয়ার্ড দিয়ে দিছে। পাসওয়ার্ড কি দিয়ে দিছে, এটা যদি আপনার কাছে ভালো না লাগে আবার রিলোড দেন, অন্য একটা পাসওয়ার্ড দিবে। আপনার যেটা ভালো লাগে এই পাসওয়ার্ড আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। বা এই যে অল ক্যাটাগরিজ, এটা হচ্ছে অল ক্যাটাগরিজ, ইজি টু রুট, ইজি টু সে। আমরা কি অল ক্যাটাগরিজ নিব, আবার লোয়ার কেস, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, এগুলো না দিলে কিন্তু আবার ফাইবার নেয় না, এটা জানেন? ফাইবারকে যদি আপনার নিজের মনের মতো ফোন নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু উনি পাসওয়ার্ডটা নিবে না। ফাইবার পাসওয়ার্ড কিন্তু উনি মানে ফাইবার যেটা চায় ওই অনুযায়ী দিতে হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনি 12, এটা কয়টা 12টা না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আপনি চাইলে ডিজিট বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কোন সমস্যা না। আমরা 12টা দিয়ে দিলাম, আবার রিলোড দিলাম, বা দেখে কোনটা রাখা যায়। এখানে কোনো কি দেয়া নাই, নাম্বার দেন। এটাকে আমরা কপি করতেছি, এই দেখেন কপি। এটা কি ফার্স্ট পাসওয়ার্ড, মেক দ্যাট পাসওয়ার্ড ইজি টু রিমুভ। সেটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি। কপি, এটা এখান থেকে কপি করে কি হচ্ছে, এখানে কি অ্যাকাউন্ট খুলতে হবে? না স্যার, অ্যাকাউন্ট খুলতে হবে না, ওইটা কপি হয়েছে। আচ্ছা, এটা আচ্ছা, আমাদেরটা তো কপি হয়ে গেছে। আমরা এখানে দেখি তো ঠিক আছে কিনা। কন্ট্রোল বিপি, এটা ওইখানে রেখে নিই আগে, প্রথমে এখানে রেখে নিই। হচ্ছে পাসওয়ার্ড PASS WO, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম হচ্ছে কন্ট্রোল বি। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। মনে এই আমরা তো লিখে রাখলাম, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তারপর কি করব, পাসওয়ার্ডটা দিয়ে জয়েন, এই দেখেন আমাদের ফেসবুকের মতো, এটা তেমন কিছুই না, এটা ফেসবুকের মতো। দেখেন আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন জিমেলটা ভেরিফাই করতে হবে, আচ্ছা জিমেলে পাসওয়ার্ডটা আমাকে দেন, আমি জিমেলটা ভেরিফাই করে দিচ্ছি। কিভাবে ভেরিফাই করতে হয়, জিমেলে পাসওয়ার্ডটা দেন। আপনার কি বুঝতেছেন সবাই কিভাবে হচ্ছে? এভরিওয়ান, এটা কিন্তু তেমন কিছুই না। যেমন আপনি ফেসবুক একটা অ্যাকাউন্ট খুলেন, এভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। দেখেন এখান গো টু জিমেল অ্যাকাউন্ট, এখানে জিমেল অ্যাকাউন্টে গিয়ে তারপর কি করতে বলতেছে, আমি এখানে অ্যানাদার অ্যাকাউন্ট দিচ্ছি, বা আমরা জিমেলে গিয়ে অ্যানাদার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব। জিমেল, এটা আমাদের জিমেল। কই পাসওয়ার্ড দিছেন জিমেলের? তুষার, ওকে। এখন হচ্ছে আমি করতেছি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, জিমেল কোনটা ছিল আমাদের? এটা ছিল জিমেল অ্যাকাউন্ট। কপি, কন্ট্রোল বি,
তারপর হচ্ছে কি নেক্সট, পাসওয়ার্ডটা কোথায় দিয়েছেন? হোয়াটসঅ্যাপে, তাই তো? আচ্ছা দেখতেছি, কই পাসওয়ার্ড কই, শুধু পাসওয়ার্ড লেখা, এইটা পাসওয়ার্ড। ওকে, কন্ট্রোল বি, নেক্সট। জিমেল আইডিটা কি হয়ে গেছে, কনফার্ম, সেভ দিয়ে দিলাম। আমাদের একটু ওয়েট করেন, একটু টাইম নিচ্ছে। দেখেন জিমেলটা কনফার্ম হয়ে গেছে। এখন দেখেন আমি একটু জিমেলে যাচ্ছি, এই দেখেন আমরা জিমেল গেলাম, দেখেন ফাইবার থেকে একটা মেল চলে আসছে, দেখছেন? ফাইবার থেকে একটা কি মেল চলে আসছে, অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট। নিউ অ্যাকাউন্টে আপনারা যখন আপনাদের ফাইবার অ্যাকাউন্টে যাবেন বা জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পর দেখবেন এরকম ফাইবার থেকে একটা মেসেজ চলে যাবে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এটা দেখাচ্ছে, দেখছেন? ফাইবার ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল। কনফার্ম ইমেলতে অ্যাক্টিভ ইউর দিয়ে দিবেন অ্যাকাউন্ট। এই দেখেন কি অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, হাই দিস ইজ এ গ্রেট টাইম অফ এডিট ইউর প্রোফাইল। মানে আমাদের কি প্রোফাইলের কাজটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব, এটাকে এডিট করতে বলা হচ্ছে, বা আমাদের অ্যাকাউন্টটাকে এখন এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আই গাউস আল কি, আই গাউস আল মুনির, তারপর কি গেট অফার্স ফ্রম সেলার্স ফর ইউর প্রজেক্ট, পোস্ট রিকোয়েস্ট। এগুলো আপাতত আমাদের দরকার নাই, এগুলো আমাদের দরকার। দেখেন এখানে কিছু জিনিস চলে আসছে, এখানে কিছু জিনিস চলে আসছে। এখানে কি ফাইবার প্রো দেয়া আছে, এখানে কি দেয়া আছে? ফাইবার প্রো। তারপর হচ্ছে কি রিসার্চ, মেসেজ, সেভ, অর্ডার। এগুলো আপনি এখান থেকে অর্ডার দেখতে পারেন, এখান থেকে সেভ করে রাখতে পারেন মেসেজগুলো, এগুলো আপনি এখান থেকে চেক করতে পারেন, এখান থেকে কি চেক করতে পারেন। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমরা একটু অ্যাকাউন্টে যাই, প্রোফাইল। এই দেখেন এটা সম্পর্কে একটু বলে নিই, এইটা হচ্ছে আমাদের প্রোফাইল। প্রোফাইলের ভিতর আমাদের কি থাকবে? প্রোফাইলের ভিতর হচ্ছে আমাদের প্রোফাইলটা থাকবে, মানে আমাদের নিজের ছবি, তারপর হচ্ছে নেম, ডেসক্রিপশন, গিকটিক, আবিজাবি সব কি প্রোফাইলের ভিতর থাকবে। তারপর হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে আর্নিং ম্যানেজ রিকোয়েস্ট, সরি, আপনি এখানে কি দেখবেন, মানে ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার আর্নিং ম্যানেজ রিকোয়েস্ট, বুঝছেন? এটা হচ্ছে এখানে গিয়ে আপনি কি দেখবেন, বা ড্যাশবোর্ডের ভিতর গিয়ে আপনি কি দেখতে পারবেন? ড্যাশবোর্ডের ভিতর গিয়ে হচ্ছে আপনি আপনার আর্নিং দেখতে পারবেন, এই মাসে কত আর্নিং করছেন, কি করছেন, বা এইগুলো আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে ম্যানেজ রিকোয়েস্ট, তারপর কি ম্যানেজ রিকোয়েস্ট হচ্ছে আপনি বাই রিকোয়েস্ট দেখবেন, বাই রিকোয়েস্ট, বুঝতে পারছেন? মানে যে রিকোয়েস্ট গুলো আসবে এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর পোস্ট অ্যান্ড রিকোয়েস্ট, এখানে আপনি কিছু পোস্ট করতে পারবেন বা পোস্ট গুলো দেখতে পারবেন এগুলো। তারপর রেফার ইজ গেট আপ কি $100, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি আপনি যদি কাউকে আপনার মাধ্যমে যদি কেউ ফাইবার অ্যাকাউন্ট খুলে, তাহলে হচ্ছে এখান থেকে আপনি $100 পর্যন্ত পেতে পারেন, বুঝতে পারছেন? ধরেন এটা আপনার, এটা কিরকম, এটা তেমন বেশি না। কিরকম হয় জানেন? ধরেন আপনার প্রথম একজন আপনার মাধ্যমে কাজে ঢোকার পর উনি প্রথম যেই কাজটা করবে বা প্রথম যে অ্যামাউন্টের কাজ করবে সেইখান থেকে আপনাকে 20% দেওয়া হবে। যেমন হচ্ছে উনি যদি $5 কাজ করে তাহলে আপনি কত পাবেন? প্রথম কাজ যদি $5 করলো কত পাবেন? এই আর কি, একদম কম। আর পোস্ট রিকোয়েস্টটা হচ্ছে, আমি এটা বিস্তারিত ভাবে আপনার বুঝান নাই, আমি বুঝতে পারছি, আবার বুঝাই দিচ্ছি। পোস্ট রিকোয়েস্টটা হচ্ছে আপনি নিজেই বায়ার, আপনি নিজে একটা পোস্ট করলেন কোনো কাজের জন্য, বুঝতে পারছেন? পোস্ট রিকোয়েস্ট হচ্ছে আপনি নিজে একজন বায়ার হিসেবে একটা পোস্ট করলেন, যে ধরেন আপনি একটা কাজ পাচ্ছেন না বা আপনি একটা কাজ না করতে পারে আপনি নিয়ে নিছেন, এখন আপনি কাজটা আরেকজনকে দিয়ে করায় নিতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি নিজে বায়ার হয়ে রিকোয়েস্ট দিতে পারবেন, বুঝতে পারছি?
তারপর তো ফাইবার বিজনেস তো জানেন, ফাইবার বিজনেস হচ্ছে ফাইবারের বিজনেসের জন্য বিকাম এ সেলার। এখানে হচ্ছে সেলারের ই দেয়া থাকে যে আপনি কোন সেলার কি আছেন, এগুলো আপনি দেখতে পারেন লেভেল 1 না 2 এগুলো হচ্ছে দেখুন। তারপর সেটিংস এর ভিতর তো অপশনগুলো থাকে। তারপর হচ্ছে ইংলিশ, এইগুলো আপাতত আমাদের দরকার নাই, আমাদের ভাষায় কি এগুলো এখানে ইংলিশ সেট করে আছে, আমরা আমাদেরটা দিয়ে দিব। তারপর ইউএসডি মানে এটা কি টাকা আসবে কিনা, হেল্প ইন সাপোর্ট মানে কি, হেল্প ইন সাপোর্ট মানে হচ্ছে সাপোর্টে আপনি কথা বলতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে লগ আউট মানে তো লগ আউট বুঝেনি, তাই না? এখন হচ্ছে আমরা একটু প্রোফাইলে যাই, আমরা আমাদের প্রোফাইলে যাই। এই হচ্ছে আমাদের প্রোফাইল অ্যাকাউন্ট, এই হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট। এখন এখানে আপনাদের কি করতে হবে, একটা সুন্দর ছবি লাগাইতে হবে। দেখেন সবাই কি ছবি লাগাইছে কিনা, একটা কোনটা ছবি দেখি। দেখেন সবাই সুন্দর সুন্দর এক একটা ছবি দিয়ে দিছে। এই ছবিটা কিরকম হবে এটারও আমি একটু বলে দিচ্ছি। এখানে ছবিগুলো কেমন হবে, এখানে ছবিগুলো আপনার মানে চশমা পরা জাকানাকা কোনো ছবি থাকবে না। এখানে ধরেন সানগ্লাস পরে বিশাল বাপসাপ নিয়ে ছবি তুলছেন, এইরকম ছবি কি আপনার প্রোফাইলে দিতে পারবেন না বা দিবেন না। দিলে হচ্ছে এমন কোন ছবি দিবেন না যে চশমা টশমা লাগাই রাখছেন, বাইরে এসে বয়ে আপনাকে দেখে চলে যায়। আর একটা কথা হচ্ছে আপনাদের যদি কারো কোনো চোখের প্রবলেম না থাকে তাহলে হচ্ছে কেউ চশমা দিয়ে ইমেজ দেন। আর এইখানে ইমেজটা কতটুকু দিবেন, শুধু আপনার ফেসটা, শুধু আপনার ফেস আর একটু ধরেন কোন পর্যন্ত, বুক পর্যন্ত থাকলো, মানে এত বড় না। এই দেখেন সবাই যেভাবে দিচ্ছে সবারটা একটু দেখবেন, দেখছেন দেখছেন সবাই কিভাবে দিছে, সবাই যারা কাজ করতেছে দেখছেন। আর এখানে আপনি চাইলে অন্য কার্টুন ইমেজ বা অন্য কোনো ইমেজও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার ফেসের উপর অনেক কিছু নির্ভর করবে, আপনার কাজ কাজ পাবেন কিনা, বায়ার আপনাকে কতটা কি করতে পারতেছে, এইগুলো সবকিছু কি এই প্রোফাইলের উপর নির্ভর করতেছে, আপনার এই প্রোফাইল ইমেজের উপর। কারণ বায়ার যদি এসে দেখে যে আপনার মুখটা এরকম সানগ্লাস টানগ্লাস পরে বাপসা নিয়ে বসে আছেন, বলবেন হচ্ছে হ্যাকার, তারপর কেমন হবে? এগুলো কখনো করবেন। এখানে সুন্দর একটা ইমেজ দিবেন। আর দেখেন নাম, আপনি চাইলে এখান থেকে নামটা আবার নিজে লিখে দিতে পারেন। এখানে চাইলে আপনি নামটা লিখে দিতে পারেন, আমাদের দরকার নেই আমাদের গাউসার মুনিরই থাক, গাউসার মুনির থাক। তারপর হচ্ছে প্রিভিউ পাবলিক মোড, আপনি পাবলিক মোডটা অন করবেন কিনা এগুলো আপাতত দরকার। এই দেখেন ফ্রম বাংলাদেশ, আমরা কি বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমরা কি বাংলাদেশ থেকে কাজ করতেছি। তারপর হচ্ছে মেম্বার সাইন সেপ্টেম্বর 2020 সালে আমরা কি অ্যাকাউন্টটা খুললাম। এখন আপনি একটু এডিটে যান, এখানে হচ্ছে প্লেস হোল্ডার। এখানে আপনি কি করবেন, এখানে আপনার নিজে কি পারেন আপনার দক্ষতাটা সম্পর্কে এক লাইন লিখে দিবেন, মানে এটা ফুল ডেসক্রিপশন না। এখানে যেমন দেখেন সবাই একটু একটু লিখে দেয় যার প্রোফাইলে, আপনি যদি প্রোফাইলে যাইতেন তাহলে দেখতে পারতেন। যেমন আমি একজন প্রোফাইলে যাচ্ছি, ধরেন আমি কার প্রোফাইলে যাব, এখানে একটু ডিবি লিখে সার্চ দিই, ডিবি থিম যে কোনো কিছু লিখে সার্চ দিই। এখানে হচ্ছে সেলারটা বাংলাদেশ সিলেক্ট করে দিই। বাংলাদেশ থেকে কারা কারা আছে একটু অনলাইন সেলারে যায়। বাংলাদেশ থেকে 164 জন ডিবি নিয়ে কাজ করতেছে। এখান থেকে একজন ডিজাইন দেখেন, যেমন WP ডিজাইন, এটা একটু দেখেন। দেখেন উনি একটা কি লিখছে, ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস থিম এক্সপার্ট। উনি কি বিষয়ে এক্সপার্ট এটা এখানে এক কথায় লিখে দিছে, উনি কি ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস থিম এক্সপার্ট। এটা হচ্ছে এইখানে ট্যাগলাইন, এটা হচ্ছে আমাদের এই ট্যাগলাইনটা এখানে লিখতে হবে। বা আপনি কিন্তু, আমি আপনাদের বারবার বলে দিচ্ছি, আপনি কিন্তু অন্যটা কপি করবেন না, তাহলে কিন্তু কপিরাইট ধরা পড়ে যাবে বা আপনার আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। কারণ এখানে হাজার হাজার লোক আছে, হাজার হাজার না লাখ লাখ লোক এখানে কি এই মার্কেট প্লেসে কাজ করতেছে। এখন যদি আপনার অ্যাকাউন্টের সাথে অন্য কারোটা মিলে যায় বা আপনি কপি করে দিয়ে এখানে দিয়ে দিলেন, তখন প্রবলেম হয়ে যাবে। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, কি কাজ করতে পারেন, আপনি ওর প্রোফাইলের ইটা কপি করে নিয়ে যেতে পারেন। ধরেন কপি করে নিয়ে যাবেন কিভাবে,
জাস্ট এই যে এইটুকু দেখেন, ইনি কি লিখছে, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যান্ড ই কমার্স স্পেশালিস্ট। এটাকে এভাবে কপি করবেন, কপি করে তারপর নিয়ে যাবেন হচ্ছে এই নোটপ্যাডে। প্রথম নিয়ে যাবেন কোথায়, এই নোটপ্যাডে। নোটপ্যাডে নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনি এটাকে একটু ডিজাইন করবেন। সরি, এটা কি কপি হয় নাই, ধরেন এই যে লেখাটুকু কপি করতেছি, কপি, তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন লেখাটুকু এক লাইন চলে আসলো। তখন আপনি কি করবেন, এরকম যদি না পারেন, যদি আপনি ইংলিশ একদমই না পারেন, তখন হচ্ছে আরো 2-3 জনের এভাবে কপি করলেন। কপি করে আনার পর আপনার এখানে যার কথাগুলো ভালো লাগবে বা যেখান থেকে এখান থেকে একটু কেটে দিয়ে একটু কিছু ঢোকাই দিলেন, আবার এখান থেকে কিছু কেটে অন্য কিছু দিয়ে দিলেন, এইভাবে ডিজাইন করে তারপরে দিবেন। বুঝতে পারছেন আমরা সবাই? বুঝতে পারতেছি? আমার কথা বুঝতেছেন সবাই? সবাই বুঝতেছেন? আচ্ছা, এবার আপনারা কাজ করবেন। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনারা যদি নিজে থেকে লিখবেন। যেমন আমি একটা কথা আপনাদের লিখেছি, কি লেখা যায়, বিলিভ ইন কোয়ালিটি ওয়ার্ক, না আমার নিজের সম্পর্কে এটা লিখে দিলাম, বিলিভ ইন কোয়ালিটি ওয়ার্কস। কথাটা কেমন হয়? BELIVE, বিলিভ ইন কোয়ালিটি, বিলিভ এন্ড কোয়ালিটি ওয়ার্কস, WOR। কেমন হয় কথাটা, বিলিভ ইন কোয়ালিটি ওয়ার্কস? এটা বাংলা কি বলেন? বলেন, কে ইংলিশ পারেন? ইংলিশ বেশি পারেন কে? এটা বাংলা কি বলেন? স্যার কোয়ালিটি কাজে বিশ্বাসী। স্যার মানসম্মত কাজের জন্য বিশ্বাসী। মানে হ্যাঁ, মানসম্মত কাজের জন্য উনি বিশ্বাসী। কথাটা কেমন হয়েছে? ভালো। আর কিছু দেওয়ার দরকার নেই, আপডেট দিয়ে দেন, আপডেট দিয়ে দেন। প্রিভিউ পাবলিক মোড, এখন হচ্ছে এটা হচ্ছে পাবলিক মোড। পাবলিক মোডে আপনার এখানে আর কি অ্যাড করতে চাচ্ছেন। এখন আমরা পাবলিক মোডে গেলাম, বা এখান থেকে নিচে কি অপশন দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। এখানে আপনি চাইলে কি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশনটা কি দিবেন, ইডেট ডেসক্রিপশন। এখানে আপনার কথাগুলো দেখেন কি লেখা দিয়েছে, প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিস, এডিশনাল expertise or anything else you'd like to add। আপনি চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এখানে আপনার হবি বা আপনার এই সবকিছু এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, আমি কিছু অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনারা কি করবেন, এই কথাগুলো কোথা থেকে কপি করে আনবেন, এই দেখেন ওনার ডেসক্রিপশন। এটা কি লিখছে, প্লেইং উইথ ওয়ার্ডপ্রেস ইন মাই প্যাশন, মানে কি ওয়ার্ডপ্রেস নিয়ে খেলা তার কি শখ, বা কি পেশা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিয়ে খেলা হচ্ছে তার পেশা। আই এম অ্যান এক্সপেরিয়েন্সড অ্যান্ড কি, মানে যাতে কারোর সাথে না মিলে সেই জন্য সে ওনার মতো করে একটু লিখে দিচ্ছে, পেশনেট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আইবি বিন কি ডেভেলপিং। দেখেন, ডেভেলপিং ওয়েবসাইটস ইউজিং ওয়ার্ডপ্রেস ফর 5 years, মানে 5 বছরের ওনার অভিজ্ঞতা সহ এখানে দিয়ে দিচ্ছে। নাও আই এম ওয়ার্কিং অন ইনবেটো মার্কেট এস এ other of premium WordPress theme developer. I am confident of provide you the best WordPress service. Your solution is my pleasure. তার মানে কি, উনার সম্পর্কে কিছু সুন্দর গুরুত্বপূর্ণ কথা লিখে দিছে। এখানে যদি আপনি উনার কপি করে আপনি দিয়ে দেন, তাহলে কি আপনার কথাগুলো এখানে হইলো না? আপনি এখানে আপনার নিজের মতো করে 2-3টা প্রোফাইল দেখবেন, একজনের না, 2-3 জনের প্রোফাইলটা দেখে তারপর হচ্ছে আপনি ট্রাই করবেন। আপনার প্রোফাইলটা দেন, এটা কিবেন মনে করবেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু এটাকে হেলাফেলা করবেন না, আর কারোটার সাথে যেন কপি না হয়ে যায়, এটা একটু ট্রাই করবেন। বাট আপনি 3-4 জনেরটা কপি করে নেন,
বা 3-4 জন একটা কপি করে একটা আইডিয়া নিয়ে তারপর আপনি একটা লেখেন। একটু টাইম নেন, বুঝতে পারছেন? একটু টাইম নেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারতেছি আমরা সবাই? এনিওয়ান? আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় সবাই? নাইম নাসিম, মুন্না রহমান, আবু নাইম? জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করে শুনেন। হ্যাঁ, আমি এখানে আমাদের ডেসক্রিপশন অ্যাড করবো। আচ্ছা, ডেসক্রিপশনটা অ্যাড না করে আমি একটা ডেসক্রিপশন নিজে লিখে দিচ্ছি। আমি নিজে থেকে একটা ডেসক্রিপশন এখানে লিখে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হাই, আমি দিয়ে দিলাম কি হাই, পরে বলে দিলাম আই এম কি আপনার নাম কি? তুষার। নামটা বলেন তো কিভাবে বানান করছিলাম? এভাবে না দিয়ে এখানে আপনি আপনার ফুল নামটা দিতে পারেন। হাই আই এম, এখানে ফুল নাম না দিয়ে আপনার যে শর্ট নামটা এটা দেওয়া দরকার। হ্যাঁ, আই এম কি গাউস আল মনির তুষার দিয়ে দিতে পারেন। আই এম জি এ, বানানটা বলেন। হ্যাঁ, গাউস এ ডাবল এল না এল, এম ইউ এন আর, মনির পি ইউ এস এস আর। হয়েছে? হাই আই এম কি আমি গাউস আল মনির তুষার। এমডি দিবেন না? এমডি দিবেন না? আই এম এমডি গাউস, বা এমডি দেওয়ার দরকার নেই, গাউস আল মনির তুষার দেন। কারণ আমি যখন অ্যাকাউন্ট করতাম তখন সবসময় দিতাম হাই আই এম মুতাসিম রুফো, এভাবে দিয়ে দিতাম। বাট মুতাসিম বিল্লাহর উপর কোনো কিছুই বা এমডি টেমডি কিছুই দিইনি। আচ্ছা, এটা লিখে দিলাম। তারপর হচ্ছে আই হ্যাভ, তারপর লিখবেন, বা আমি ওনারটা লিখে দিচ্ছি, আপনারটা আপনাদের মতো সুন্দরভাবে লিখে দিবেন। আই I have enough I have enough experience to working on key various kind of web design is development. কথাটা কেমন হয়? ভালো হয় না? enough EX PERIEN experience to work work on various various kind of web design. দেখেন বানানগুলো যেন ভুল না হয়। ডিজাইন, তারপর কি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এই কথাগুলো কেমন হইলো? দেখেন তো, হাই আই এম গাউস আল মনির তুষার, আই হ্যাভ enough experience to work on various kind of web design is development. তারপর একটা কোশ্চেন ছিল। জি বলেন, এখন কোশ্চেন। স্যার হচ্ছে এই যে কাজের যে বিষয়গুলো, এগুলো কি আমরা একসাথে তো না অ্যাড করে আস্তে আস্তে অ্যাড করতে পারবো, তাই না? মানে আমি ডিবি থিমের কাজ পারি, আমি এখন হচ্ছে শুনেন, আমি এখন আপনাদের স্কিল কি, এখন আপনাদের স্কিল কি, এই স্কিল গুলো আপাতত দেন, কোনো প্রবলেম নেই। এই স্কিল গুলো আপাতত দেন, পরে আবার অ্যাড করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি, কোনো প্রবলেম নেই, আমি সবকিছু দেখাই দিচ্ছি। পরে আপনি ডেসক্রিপশনে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি এটা দিলাম, তারপর আর কি দেয়া যায়? আচ্ছা, একদম কাছে ঢুকতে চাচ্ছি। আচ্ছা, তারপর আর কি দেওয়া যায়? দিয়ে দিলাম আই অলওয়েজ লাভ টু ওয়ার্ক অন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা ওয়েব ডেভেলপমেন্ট। সরি,
I always love to work on WordPress. Like to WordPress customization. বড় তুমি তো ছোট দিয়ে দিলে CUS COMI ZTI কাস্টমাইজেশন। তারপর হচ্ছে এখানে আর কি কি পারেন আপনি আপনাদের পেশাগুলো লিখে দেন। যেমন হচ্ছে কি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তারপর লিখে দিলেন কি ল্যান্ডিং পেজ ডিজাইন। ল্যান্ডিং পেজ ডিজাইন কি পারেন না? ল্যান্ডিং পেজ ডিজাইন ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ ডিজাইন। আরো কিছু স্কিল আপনার কি কি পারেন আপনি দিয়ে দিলেন। যেমন WP সিকিউরিটি, এটা আপাতত পারেন না বাট পারবেন। WP এটা আমি শিখাই দিব। SECU সিকিউরিটি। তারপর আরো দিয়ে দিলেন হচ্ছে কি বাগ ফিক্সিং। বাগ ফিক্সিং বাগ ফিক্সিং। তারপর আর কি দেওয়া যায় স্পিড অপটিমাইজেশন, আমরা মোটামুটি পারি। যেমন থিম টিম এগুলো ডিলিট করলে মোটামুটি স্পিড হয়ে যায়, মোটামুটি পারি না বাগ ফিক্সিং। তারপর হচ্ছে আর দিয়ে দিলাম হচ্ছে স্পিড অপটিমাইজেশন। ZTION অপটিমাইজেশন, তাই তো? স্পিড অপটিমাইজেশন। আর কি কি দক্ষতা আছে আপনার? আর কি দক্ষতা আছে? আরো চাইলে কয়েকটা দক্ষতা দিয়ে দিতে পারেন, এখানে দিয়ে দিতে পারেন। পারফরম্যান্স ইজ SEO, performance দিতে পারে। এটা কিন্তু বড় হাতের হবে SEO। আর কি পারেন? ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। থ্যাংক ইউ। বুঝতে পারছেন? ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। স্পিড অপটিমাইজেশন এখানে চলে আসছে কেন? আচ্ছা স্পিড অপটিমাইজেশন ওইখানে এখানে। আচ্ছা এসিয়া। তারপর আমরা আর কি দিয়ে দিতে লিখে দিলাম feel free to contact আমরা লাস্টে লিখে দিতে পারি কি? আমরা লাস্টে লিখে দিতে পারি থ্যাংক ইউ। Yes, thank you. হয়েছে? ডেসক্রিপশন কি হয়েছে? আপনি চাইলে ডেসক্রিপশনটাকে আবার কি নিজের মতো করে ডিজাইন করে নিতে পারেন। আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট। এখন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। এখানে কি দেওয়া আছে? আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা কি? আপনার ভাষা ইংলিশ। ইংলিশটা কি? বেসিক। ইংলিশতে থাকতে হবে। ইংলিশ কি বেসিক, ফ্লুয়েন্ট নাকি কনভারসেশনাল? মানে কথা বলতে পারেন নাকি আপনার ইংলিশ মানে আপনি ওইখানে জাতীয়তা কোনটা? বেসিক দিলে কিন্তু ক্লায়েন্টের কাজ কম দিবে, কারণ ভাববে যে ইনি তো ইংলিশই পারে না। এটা কনভারসেশনাল দিলে বোঝা যাবে কি আপনি কথা বলতে পারেন, মানে উনি যদি কিছু বলে তাহলে আপনি ওটার কথাটা রিপ্লাই দিতে পারেন। আর ফ্লুয়েন্ট মানে অনর্গল বলতে পারেন। ফ্লুয়েন্ট মানে কি? অনর্গল বলতে পারেন।
আর এই যে কি নেটিভ, তার মানে কি আপনার জাতীয়তা, আমরা এটা ফ্লুইড দিয়ে দিই, ফ্লুইড দিয়ে আপডেট। এখন চাইলে আপনি এখানে আরো দু একটা ভাষা অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এখানে আরো দু একটা ভাষা, যেমন বাংলা, আপনি এখানে চাইলে বাংলা ভাষাটা অ্যাড করে দিতে পারেন। বাংলা ইন বাংলাদেশ দিয়ে বাংলা ভাষাটা। আপাতত এই ভাষাটা অ্যাড করলাম না, এটা পরে অ্যাড করি। তারপর হচ্ছে আমাদের কি, আপাতত অ্যাড করি নাই, একটা অ্যাড করলাম। তারপর যে এখানে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ফেসবুক না হলেও চলবে, আপনি চাইলে কি জিমেলটা অ্যাড করে নিতে পারেন। এই জিমেল প্লাসে ক্লিক করে এখানে আপনার জিমেল আইডিটা অ্যাড করে নেবেন। যেমন কোনটা আপনার, এই যে এটা অ্যাড করে নিলাম। একটা যাবে, কোড যাবে, গেটে ভেরিফাইড কোড, এই যে ভেরিফাই কোড। আচ্ছা যারা, আমি একটু জিমেলে যাচ্ছি, ভেরিফাই কোডটা দেখি, অবশ্যই তো আসবে এখানে। এই যে নিউ ওয়ার্ডপ্রেস সাইটের আসছে। এটা কার, আমার জিমেলে, ও আচ্ছা আচ্ছা, এখানে তো ওনারটা আগে করে নিতে হবে, তুষারেরটা। জিমেল, ওনার জিমেলে যাচ্ছি। এই যে সিকিউরিটি অ্যালার্ট, স্যার এটা স্যার ফোনে যাবে, এটা এখানে আসবে না। এটা ফোনে যাবে। আচ্ছা ফোনে গেলে ওইখান থেকে আপনাদের কি ভেরিফিকেশন করে নিতে হবে, আপনার ওইখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে। আচ্ছা আমি আপাতত তাহলে কিছুই অ্যাড করলাম না, আমি কি কিছুই অ্যাড করলাম না। এখন হচ্ছে এখান থেকে স্কিল, এখন এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই স্কিলটা কি, স্কিলটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ আপনি কি, এইটা হচ্ছে আপনার যে কয়টা ইচ্ছা আপনি এই কয়টা অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনার যতগুলো ইচ্ছা আপনি অতগুলো অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে আমি প্রথম থেকে শুরু করলাম। অ্যাড স্কিল আমরা প্রথম কি দিব, আমরা প্রথম কি পারি, ওয়ার্ডপ্রেস। প্রথম হচ্ছে WORD। এই দেখেন ওয়ার্ডপ্রেস অনেকগুলো কিন্তু চলে আসছে, ওয়ার্ডপ্রেস কম, এটা কি ওয়ার্ডস্মিথ। এই যে ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু তিনটায় আছে ওয়ার্ডপ্রেস। আপনি কিন্তু এই ক্যাটাগরি যে অ্যাড করবেন, এই ক্যাটাগরির উপরে কিন্তু আপনার বায়ার রিকোয়েস্ট গুলো আসবে। এই ক্যাটাগরির উপর নির্ভর করে কিন্তু আপনার কি বায়ার রিকোয়েস্ট গুলো আসবে, সেগুলো কিন্তু সুন্দরভাবে দিতে হবে। আমাদের মেইন কোনটা, WORD, এটা দেখেন ওয়ার্ডরেস, কিন্তু আমাদের মেইন কোনটা, WORD PRESS, ওয়ার্ডপ্রেস। এই যে WORD PRESS, এই যে WORD PRESS, এটা হচ্ছে আমরা অ্যাড করব ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে আপনি কি পারেন, এটা আমরা এক্সপার্ট, আমরা ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট। তারপর হচ্ছে আরো অ্যাড স্কিল, তারপর অ্যাড স্কিলে যান আপনি। পরে অ্যাড স্কিল আপনার কি আছে, দিয়ে দিলেন CSS3, কারণ ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে কিছু CSS বেসিক লাগবেই, আপনি দিয়ে দিলেন, বা এখানে দিয়ে দিলেন, প্রথম দিয়ে দিলেন। আচ্ছা CSS3 দেই, CSS3 দেখেন, CSS3 চলে আসছে, এটাই CSS3 এক্সপার্ট। তারপর আর একটা হচ্ছে আপনি দিবেন কি ডিবি থিম। আমরা ডিবি থিম পারি না, ডিবি থিম না দিয়ে আগে অ্যাবাটা থিম দেই, তারপর ডিবি থিম দিব। এই যে দেখেন অ্যাবাটা থিম চলে আসছে, অ্যাবাটা থিম, এটা দিয়ে এটা কি আমরা এক্সপার্ট। তারপর হচ্ছে আরো স্কিল অ্যাড করতে হবে, সাব ক্যাটাগরিজ, এখানে এগুলো আসতেছে কেন, আমরা দিইনি, এগুলো একা একা অ্যাড হয়ে যাচ্ছে নাকি? না স্যার এগুলো সাজেশন, এগুলো সাজেস্ট করতেছে দিবেন কিনা। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ সেটাই। তারপর হচ্ছে অ্যাড নিউ, এখানে তারপর কি দিব, ডিবি থিম, ডিবি থিম, কোথায় ডিবি থিম নাই, এই যে ডিবি থিম, এটা হচ্ছে আমরা কি এক্সপার্ট, আমরা ডিবি থিম এক্সপার্ট। তারপর হচ্ছে আর কিসের উপর আমরা এক্সপার্ট, আমরা আর কি কি পারি বলেন না কেন,
সব আমি বলে দিব। স্যার এডি এক্সট্রা ALE এই দিবেন না, এই দেওয়ার দরকার নাই। স্যার বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ ওইগুলো আমরা দিব না। ALE এখন যে বুটস্ট্র্যাপের কাজ আসে করতে পারবেন? হ্যাঁ করতে পারবেন? স্যার পারি আর না পারি দিতে তো দোষ নাই। না দিয়ে দিলে আপনার এটার উপর যদি কাজ আসে তারপর করবেন কিভাবে? তখন তো আপনার একটা নেগেটিভ রিভিউ চলে আসবে। আপনার কাছ থেকে হেল্প নিব। আমার কাছ থেকে হেল্প নেবেন না, তারপর কাজ লাগবে। এলিমেন্টর প্রো অ্যাড, তারপর হচ্ছে মাইগ্রেশন স্যার। হ্যাঁ এলিমেন্টর প্রো, তারপর হচ্ছে উকুমার্স ডবল এই যে উকুমার্স। এটা হচ্ছে আমরা যেগুলো পারি সবকিছু এক্সপার্ট লেভেলের। আমরা কি এক্সপার্ট লেভেলের। এখানে হচ্ছে আপনি কতটা স্কিল দিবেন, 10টা 11টা স্কিল দিয়ে দিবেন আপনার কি কি পারেন। আমরা কি ওকমার্স দিলাম, তারপর মাইগ্রেশন পারি, এক্সট্রা প্রো পারি, লেন্ডিং পেজ পারি, বাগ ফিক্সিং পারি, অনেক কিছুই পারি আমরা। তারপর মাইগ্রেশন পারি, তাই না? তাহলে আমরা দিই, তাহলে এখন এক্সট্রা দিই, এক্সট্রা প্রো। এই যে এক্সট্রা প্রো, এটা হচ্ছে এক্সপার্ট। এটা কিন্তু খুব ভালোভাবে খুলতে হবে আপনাদের, বুঝে শুনে, অনেক মাথা কাটা কিন্তু করতে হবে, বুঝেন? আমি কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু আপনাদের কেরিয়ার। এটা প্রোটা তো স্যার কিনে নিতে হবে তাই না? আপনি যেখানে এক্সট্রা প্রো দিলেন স্যার, যদি আপনি এক্সট্রা প্রো দেন, আপনি এক্সট্রা দিয়ে কাজ করতে পারেন না? এক্সট্রা প্রো বলতে কি, যে এক্সট্রা প্রো বলতে কিনে হচ্ছে নিতে আপনার হবে। যে ওইগুলো আপনি কিনবেন কেন? ওইগুলো তো ক্লায়েন্ট কিনে দিবে, আপনি কাজ পারেন কেন? আপনি ও ডিজাইন আচ্ছা, করতে পারবেন না? এটা আপনি কেন কিনে দিবেন? মানে আপনি জি কাজ স্যার পারেন না? বুঝছি। আপনি তো ওইগুলা এনে ওই ডেমো গুলো এনে ডিজাইন করতে পারবেন। এটাই তো। স্যার HTML না, HTML আপাতত এখন আমরা দিব না। এখন আমাদের একটা এক্সাম দিতে হবে, এটা জানেন? আমাদের স্কিল টেস্টের একটা এক্সাম দিতে হয়। এই এক্সাম যদি দেন তখন হচ্ছে ওই HTML থেকে কোশ্চেন করবে, তখন কি পারবেন? পারবেন? HTML তো দেখাইলামই না, তাহলে HTML থেকে কোশ্চেন করলে পারবেন কিভাবে? HTML তো দেখাই নাই। কয়েকজন পারেন, বাকিরা কি করবেন? তারপর হচ্ছে অ্যাড স্কিল, আর কি দেওয়া যায়? কোন পর্যন্ত গেলাম? এক্সট্রা প্রো দিলাম। এক্সট্রা প্রোর পরে আমরা দিতে পারি মাইগ্রেশন, মাইগ্রেশন। এটা হচ্ছে এক্সপার্ট, আমরা সবকিছুতে এক্সপার্ট। ল্যান্ডিং পেজ, হ্যাঁ ল্যান্ডিং পেজ আমরা কি ফ্লুইড। আর কি দাদা? ল্যান্ডিং পেজের পর বাগ ফিক্সিং, BUG বাগ ফিক্সিং, FIXI। স্যার বাগ ফিক্সিংটা যে মাঝে মাঝে যে আমরা CS এ লিখলাম সেগুলো স্যার? না 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 না, বাগ ফিক্সিং এর কাজ হচ্ছে এগুলো আপনাদের কিছু দেখানো হয়েছে। ধরেন একটা হচ্ছে যে একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে আপনি করে দিলেন, ফিক্স করে দিলেন। যেমন হচ্ছে একটা সাইড লোড নিচ্ছে না, এটা কেন লোড নিচ্ছে না, বা একটা জায়গায় এরর দেখাচ্ছে, এই এররটা আপনি ফিক্সড করে দিলেন। এইটাই বাগ ফিক্সিং এর কাজ। এত সুন্দর গান কার এখানে বাজতেছে? বাগ ফিক্সিং, স্যার বাগ ফিক্সিংটা একটু দেখাই দিন তার একটা। আচ্ছা সমস্যা নেই। তারপর আর কি এইগুলো স্কিল আপনি চাইলে আরো দু একটা স্কিল এখানে অ্যাড করতে পারেন। কয়টা? 3 2 5 6 7 8 9 10। আমি 10টা স্কিল অ্যাড করছি, আপনি চাইলে আর দু একটা অ্যাড করতে পারেন। আপাতত এখানে আর কিছু দিলাম না। তারপর হচ্ছে আপনার এডুকেশন। আপনার এডুকেশন কি, আপনি কোন কোন দেশ থেকে পাস করছেন বা কোন দেশে লেখাপড়া করেন, এটাকে আমি বলে দিব? এটা বলেন না কেন, তুষার বলেন না কেন? বাংলাদেশ। তারপর ইউনিভার্সিটি বা কলেজ, RANG
PUR রংপুর কি এই যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, এটা আচ্ছা। এত নয়েজ কিসের? তারপর আপনার টাইটেল কি? আপনার টাইটেল মানে আপনি করতেছেন কি? ডিপ্লোমা করতেছেন? তাহলে আপনার এখানে কি আদার্স দিতে হবে, আদার্স দিয়ে এখানে লিখে দিবেন ডিপ্লোমা। বা আচ্ছা ঠিক আছে, আদার্সই থাক। এখানে কি ডিপ্লোমা দেওয়ার অপশন নাই? ডিপ্লোমা আচ্ছা, আদার্স দিয়ে দেন। মেজর, আপনি কি করতেছেন এখানে? মেজর দিতে বলতেছে। মেজর মানে কি? মেজর মানে কি? কোন সাবজেক্টের উপর করতেছে সেটা। এটা কি সাবজেক্ট বলেন? কি কম্পিউটার টেকনোলজি, সিএস, এই যে কম্পিউটার টেকনোলজি এটা। ওকে, হচ্ছে তারপর হচ্ছে আপনার কত সাল ইয়ার আর গ্রাজুয়েশনের সাল কত? এলাকা আপনার গ্রাজুয়েশন সাল কত সাল দিবেন? আপনি আপনার এখন সেমিস্টার কোনটা চলতেছে? দ্বিতীয় সেমিস্টার, তো মাত্র রানিং করছেন আপনি। বাচ্চা এসএসসি পরীক্ষা দিয়েছেন কিছুদিন আগে। আচ্ছা তাহলে দিয়ে দিলাম 19 দিয়ে দিলাম। 19 দিয়ে হচ্ছে অ্যাড। তারপর হচ্ছে কি সার্টিফিকেশন। আপনার এটার কোনো সার্টিফিকেট মানে এই সার্টিফিকেট না, আপনার হচ্ছে আপনি যে এটা করছেন, এই কোর্সটা করছেন, এটার কোনো সার্টিফিকেট আছে কিনা এটা। এখানে কিন্তু বুলাও এলইডিবি কে বড় করার জন্য বুলাও লেখেন না, কি সেরিয়েশন অফ অ্যাওয়ার্ড, আপনি এখানে অ্যাওয়ার্ডটা বুলাও এলইডিবি লেখেন না। কারণ কি এটার জন্য কিন্তু আমি বললাম না কিছুদিন আগে, একটা স্টুডেন্ট লিখছিল মানে এলইডিবি কে কি করার জন্য, মানে নাম উজ্জ্বল করার জন্য উনি কি করছিল, যে অ্যাওয়ার্ড পাইছিল 2015 সালে এলইডিবি থেকে। এটা লেখার জন্য ওনার পুরো লটটাই অফ হয়ে গেছে। এখানে হচ্ছে আপনি অন্য একটা ইনস্টিটিউটের নাম দিয়ে দেন, এটা তো আর ওরা দেখতে আসবে না, পড়তে আসবে ওরা? লাইন কি আপনার এগুলো পড়তে আসবে? পড়তে আসবে না। আপনি এখানে দিয়ে দেন, আপনি এখানে দিয়ে দিতে পারেন কি দিয়ে দেওয়া যায়, যেমন বেস্ট কুডার অ্যাওয়ার্ড, আপনি এটা দিয়ে দিতে পারেন। বেস্ট বেস্ট বা কুডার অ্যাওয়ার্ড বা কি এমনিতে অ্যাওয়ার্ড দিয়ে দিতে পারেন, কুডার অ্যাওয়ার্ড দেন। সিও দিয়া কুডার অ্যাওয়ার্ড, কুডার অ্যাওয়ার্ড। তারপর হচ্ছে কোথায় আপনি এখানে ফর্ম আপনি এখানে দিয়ে দিতে পারেন সফটটেক আইটি, SOFT সফটটেক এত সাউন্ড আসছে কোথা থেকে? সফটটেক কত সালে পাইছেন অ্যাওয়ার্ডটা? কত সালে পাইছেন? দিয়ে দিলেন কত সাল, 2019 বা 2020, কত দেওয়া যায়? 2019 বা 2020 দিয়ে দিতে পারেন। 2019 দেন, 2019 সালে পাইছেন। বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের এইগুলোর কাজ শেষ হয়ে গেল, এখন আমাদের এখানে আরেকটা কাজ আছে, কি প্রোফাইল ইনফরমেশন। এখানে হুইচ অপশন বেস্ট, এটা কি ডেসক্রিপটিভ, মানে এখানে হচ্ছে আপনার দুইটা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। হুইচ অপশন বেস্ট ডেসক্রিপটিভ মানে কোন অপশনটা বেস্ট বিজনেসের জন্য, আপনি কি করবেন, কোনটা দিবেন? এখানে দিয়ে দিবেন হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার, কি ফ্রিল্যান্সার। তারপর ওয়াচ, এটা কি ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্কপ্লেস বিজনেস বিলং টু, আপনি কোন ইন্ডাস্ট্রি, আপনি ইন্ডাস্ট্রি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, একটা ইন্ডাস্ট্রি চাইলে দিয়ে দিতে পারেন। কোনটা
প্রফেশনাল অ্যাসোসিয়েশন, আচ্ছা এগুলো দরকার নেই, এই কোশ্চেনের উত্তরটা আমরা দিলাম না। আচ্ছা এখানে আইটি এন্ড নেটওয়ার্ক দেওয়া যায় না, এই যে আইটি এন্ড, এই যে এটা দিবেন আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট। আমাদের কি হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস বিজনেস বিলং টু, এটা কিন্তু কোশ্চেন করছে, এটার আনসারটি কিন্তু আপনাকে দিতে হবে। হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস কি বিজনেস বিলং টু, আপনি কি করবেন আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট। সবাইকে কিন্তু এই দুইটা কোশ্চেন করা হবে, বুঝতে পারছেন এভরিওয়ান? এভরিওয়ান বুঝতেছেন? এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। আপনি দিবেন আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট, এই দুইটা দিবেন। এই দুইটা দেওয়ার পর হচ্ছে সেভ। সেভ দেওয়ার পর হচ্ছে আপনার আইডি কি মোটামুটি রেডি, আপনার আইটি কি মোটামুটি রেডি। এখন একটু প্রোফাইলে যাই। এখন কি আমরা কাজ করার জন্য রেডি? এখন কি আমাদের কাজ করার জন্য রেডি আমরা? জি স্যার। ডেসক্রিপশনটা চলে গেছে, ডেসক্রিপশনটা আবার কষ্ট করে লিখতে হবে। এটা তো আপডেটটাও হয়নি। আপডেট হয়েছিল, তা ডেসক্রিপশনটা আপডেট হয়েছিল না, এটা তো আর ফিরে পাওয়ার কোনো অপশন নেই। ডেসক্রিপশনটা একটু কষ্ট করে আপনি লিখে নেবেন। ব্যবসার মনির তো স্যার, এটা একটু কষ্ট করে আপনি লিখে নেবেন, হ্যাঁ? তারপর হচ্ছে আর কি করবেন, এ হচ্ছে আমাদের আইডি। এখন আমরা কি মোটামুটি কাজ করার জন্য রেডি। রাইটিং এন্ড ট্রান্সলেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অনেক কিছু আছে এখানে, প্রোগ্রামিং ট্যাগ, ওয়ার্ডপ্রেস, সবকিছু দেওয়া আছে। এখন আপনার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হয়ে গেল, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেল। এই ছিল আমাদের অ্যাকাউন্ট, এই ছিল কি আমাদের অ্যাকাউন্ট। আমরা একটু বিরতিতে যাই। কত বাজে? 11টা 6 বাজে। 11টা 6 বাজে